এই প্রারম্ভে যে কথা আমাদের বলা উচিত, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, ও জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, ও জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, ও শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, ও শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ 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 দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ 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 রঘুনাথ। মনে রাখবেন, যারা ভক্তি জগতে বসতি করে আছে তারা প্রত্যেকেই জানে মহাপ্রভু আমাদের মতো কলিহত জীবকে এই ভক্তি পথে আসতে গেলে 8টি শিক্ষামূলক কথা বলেছেন, এবং সেটা সংস্কৃত শ্লোকে, যেটাকে আমরা বলে থাকি মহাপ্রভুর শিক্ষাষ্টকম। সেই শিক্ষাষ্টকমে যারা নৃত্য পাঠ করেন তারা জানেন 4 নম্বর শ্লোক, যেখানে 4 নম্বর শ্লোকে বলা হচ্ছে ভক্তরা কি চায়। সেখানে বলা হলো, মহাপ্রভু নিজ মুখে বললেন যিনি ভক্ত হবেন তার মনের ভাব বা মুখের ভাষাই হবে, আমি ধন চাই না, আমি জন চাই না, আমি সুন্দরী চাই না, আমি কবিতা চাই না। এর মূর্ত হলে রঘুনাথ দাস গোস্বামী পাদ, তাই না? যারা মনে করবেন আমি ভজন করব, তারা ঠাকুর হরিদাসের জীবনের কথা লক্ষ্য করুন। আর কেউ যদি মনে করে আমি ত্যাগের মন্ত্রে দীক্ষিত হব, আমি ত্যাগ করব, তাহলে তারা রঘুনাথ দাসের জীবনী দেখুন, তাহলে বুঝতে পারা যাবে কোন বাড়ির ছেলে হয়ে কিরকম কোন স্থানে বলে তিনি ভজন করছেন। আসুন প্রথম থেকে বলি, জয় জয় করুণায় অবতারে গোড়া, জয় জয় করুণা অবতারে গোড়া, জয় জয় করুণা অবতারে গোড়া, জয় জয় করুণা অবতারে গোড়া। রাজ ঐশ্বর্য ছাড়াইয়া প্রভু আমার নিজ পদে স্থানে দিয়া, রাজ ঐশ্বর্য ছাড়াই নিজ পদে স্থানে দিয়া, ও রাজ ঐশ্বর্য ছাড়াইয়া প্রভু নিজ পদে স্থানে দিয়া, রাজ ঐশ্বর্য ছাড়াই নিজ পদে স্থানে দিয়া, তারে বানাইল ভক্ত শিরোমণি। জয় জয় করুণা অবতারে গোড়া, জয় জয় করুণা অবতারে গোড়া, জয় জয় করুণা অবতারে গোড়া। রঘুনাথের মহিমা যত আগে মুখে বলবো কত, রঘুনাথের মুখে মা যত এক মুখে বলবো কত, রঘুনাথের মহিমা যত আগে মুখে বলবো কত, রঘুনাথের মুখে মা যত এক মুখে বলবো কত। আমার রঘুনাথ ত্যাগের শিরোমণি। জয় জয় করুণা অবতারে গোড়া, জয় জয় করুণা অবতারে গোড়া জয় করুণা অবতারে গোড়া, জয় জয় করুণা অবতারে গোড়া। কোন বাড়ির ছেলে? এর বাড়ি হচ্ছে হুগলি জেলা আদি সপ্তগ্রাম, মানে ব্যান্ডেল পরের স্টেশন হচ্ছে আদি সপ্তগ্রাম। এই আদি সপ্তগ্রামে জমিদার বাড়ির ছেলে। মনে রাখবেন, এই জমিদার কথা বলতে গেলে আমরা যে কথাটা প্রায়শই বলে থাকি বা যেটা আমরা বুঝি, জমিদারের তেল ফুরিয়ে যায় কিন্তু তেজ ফুরোয় না। শুনলেন কি বললাম? জমিদারের তেল ফুরিয়ে যায় কিন্তু তেজ ফুরোয় না। আর এই রঘুনাথ দাসজি যে বাড়ির ছেলে, তাদের তেলও আছে তেজও আছে। বলে তেলটা কিরকম, কতটা তেল আছে? আজ থেকে 540 বছর আগে যাদের বাৎসরিক আয় মানে বছরে আয় 12 লক্ষ টাকা। শুনলেন মায়েরা, আজ থেকে 500 বছর আগে বছরে আয় হলো 12 লক্ষ টাকা। তাহলে মাসে কত আয়? 1 লক্ষ। ভাবুন, আজ থেকে 550 বছর আগে 1 লক্ষ টাকার দাম কত মাসে? সেই বংশের একমাত্র ছেলে, অতুল ঐশ্বর্যের মালিক রঘুনাথজি এলেন, প্রকট হলেন হুগলি জেলার আদি সপ্তগ্রামে। এর বাপ জ্যাঠারা 2 ভাই। বড় ভাই হলো হিরণ্য দাস, ছোট ভাই হলো গোবর্ধন দাস। হিরণ্য দাস নিঃসন্তান,
মানে সন্তান সন্ততি কিছু হয় না। আর ছোট ভাই তার একমাত্র পুত্রই হলো রঘুনাথ, যার জন্য বড় ভাই হিরণ্য দাস মনে প্রাণে ছোট রঘুনাথকে খুব ভালোবাসে। বুঝতে দেয় না যেটা ওটা আমার ছেলে নয়। একদিন নিভৃতে মানে আড়ালে বড় ভাই হিরণ্য দাস ছোট ভাই গোবর্ধনকে ডেকে ডেকে বলছে, গোবর্ধন দাদা শোনো, গোবর্ধন তুমি রঘুনাথকে নিয়ে কি মনে করছো জানি না, আমি কিন্তু ওকে আমার সন্তান বলেই মনে করি। দাদা কি বলছেন আপনি? আমিও তো মনে প্রাণে জানি ও আপনারই সন্তান। জানেন দাদা, আপনাকে দেখে আমার এক এক সময় মনে হয় ওই রঘুনাথের জন্মদাতা পিতা হলাম আমি, আর তুমি হলে রঘুনাথের পালিত পিতা। না না গোবর্ধন, এ শুধু মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। কি করতে হবে দাদা? রঘুনাথকে আমার হাতে সঁপে দাও, ওর আজ থেকে দেখভাল করার দায়িত্ব আমার। দাদা অনেকদিন আগেই তো আমি দিয়ে দিয়েছি, কিন্তু আজকে আপনাকে জানিয়ে আমি কথা দিলাম ওই ছেলে আজ থেকে আপনারই ছেলে। ওর দেখভাল, ও কি করবে না করবে সবকিছু আপনার হাতে তুলে দিলাম। কথা দিলে? কথা দিলাম। বলে বেশ, তাহলে আমার মনের ইচ্ছা কি জানো? ওই ছেলেকে আমি আমার থেকেও বড় জমিদার তৈরি করব। বাপদাদার যা ইচ্ছা হয় আর যে আমরা যা কাজ করি ছেলে এসে যেন আরো বৃহৎ করতে পারে, কিন্তু আমার থেকে বড় জমিদার হতে গেলে তাকে তো দরকার। রঘুনাথ কোথায় গেল? রঘুনাথ, রঘুনাথ, হ্যাঁ কে আছো? দেখো তো রঘুনাথ কোথায় খেলা করছে কিনা, ওকে ধরে আনো। এই জমিদার বাড়ির লোকজন কর্মচারী যারা ছিল এই খুঁজতে খুঁজতে দেখলো মাঠের মধ্যে খেলা করছে, এই ধরে নিয়ে এসছে। রঘুনাথ জ্যাঠামশাই আমাকে ডাকছিলেন? হ্যাঁ বাবা। কোথায় ছিলে তুমি? ওই যে মাঠের মধ্যে খেলা করছিলাম, ধুলা খেলা। শোনো রঘুনাথ, ধুলা খেলা অনেক করেছো, এবার আমার কথা মন দিয়ে শোনো। আমাদের এই দুই ভাই মানে তোমার বাপ দাদার কি ইচ্ছা জানো? তোমাকে আমাদের থেকে বড় জমিদার তৈরি হতে হবে জ্যাঠামশাই। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের থেকে বড় জমিদার তৈরি হতে গেলে তোমার তো বাবা শুধু খেলাধুলা করলে হবে না, তোমাকে পাঠশালায় যেতে হবে, পড়াশোনা শিখতে হবে। শোনো তুমি আর দেরি করো না, আজ থেকে পাঠশালায় যাও। এই কে আছিস? বলুন জমিদার মশাই। রঘুনাথকে পাঠশালায় নিয়ে যা, পণ্ডিত মশাইকে ভালো করে বলে দিবে। অন্যান্য শাস্ত্র কি শেখালো না সেগুলো আমার জানার দরকার নেই, ওই জন্য অঙ্ক শাস্ত্রটা ভালো করে জানতে পারে। অঙ্ক শাস্ত্র যদি কারো জানা থাকে জমিদারের আয় ব্যয়ের হিসেবে কেউ ঠকাতে পারবে না। যাও রঘুনাথ, ওনার সঙ্গে যাও, পাঠশালায় যাও। চললো, বই খাতাপত্র নিয়ে পাঠশালায় চললো। কিন্তু মনে রাখবে, হৃদয়ে ভরা যার বৈরাগ্য, প্রথম থেকেই যার ত্যাগের মন্ত্রে দীক্ষিত যিনি, তার পাঠশালায় যাওয়া কদিন? 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, আর হলো না। এই রঘুনাথ 4 দিনের দিন পাঠশালায় যাচ্ছে, যেতে যেতে কানে শুনতে পেল সে যেই পথে পাঠশালায় যাচ্ছে কতগুলি লোক তার উল্টো পথে হাঁটছে, এবং তারা বলতে বলতে যাচ্ছে রঘুনাথ যেই পথে পাঠশালায় যায় তার উল্টো দিকে নাকি আর একটা পাঠশালা খুলেছে, আর সেটা নাকি হলো হরিনামের পাঠশালা। এই রঘুনাথ কানে শুনতে পেল, তাই তো ওই লোকগুলো কি যেন বলছে। তারা বলতে বলতে যাচ্ছে আমাদের গ্রাম হলো আদিসপ্ত গ্রাম, আর আমাদের পাশের গ্রাম হচ্ছে চাঁদপুর, আর এই চাঁদপুর গায়ে একজন বৈষ্ণব থাকে, তার নাম হলো বলরাম আচার্য, কেউ কেউ বলে যদুনন্দন আচার্য। ইনি হলেন অদ্বৈত আচার্য প্রভুর শিষ্য। সেই যদুনন্দনের বাড়িতে এসেছে নামাচার্য ঠাকুর হরিদাস। কিছুদিন আগে বন্যাগার বেনাপোলের জঙ্গলে নোটে লক্ষ হীরাকে উদ্ধার করে কত শত পাষণ্ডকে হরিনামে মাতিয়ে তিনি চলে এসেছেন এই চাঁদপুর গ্রামে। রঘুনাথ শুনতে পেল, তাই তো এরা সকলে যাচ্ছে সাধু দেখতে, তাহলে আমি নয় একদিন পাঠশালায় নাই বা গেলাম, এরা যখন সাধুকে দেখতে যাচ্ছে আমিও যাবো পেছনে পেছনে। এই রঘুনাথ ছুটল সাধু দর্শন করতে, আর গিয়ে দেখে হাজার হাজার লোকের ভিড়, সবার মুখে একটাই কথা, হরিদাস ঠাকুরের অনেক মাহাত্ম্য। গুরু ভাইয়ের বাড়িতে এসে, গুরু ভাই মানে ওই যে বললাম বলরাম আচার্য অদ্বৈত আচার্য প্রভুর শিষ্য, আর হরিদাস ঠাকুর ছোটবেলায় অদ্বৈত আচার্য প্রভু কৃপা পেয়েছেন, তার সম্পর্কে গুরু ভ্রাতা, যার জন্য তার বাড়িতে এসে রয়েছে। কিন্তু রঘুনাথ মনে মনে ভাবছে, তাই তো এত ভক্ত ভিড় করে রয়েছে, আমি সাধুকে দেখবো কেমন করে, আমি ছোট ছেলে সামনে যাব কেমন করে। কিন্তু ওই যে একটা পরিচয় আছে, মন দিয়ে শুনুন মায়েরা, এই যে একটা পরিচয় আছে, জমিদার বাড়ির ছেলে, দেখেই লোকজন চিনতে পেরেছে, এই পাশ দিয়ে দাও, ওকে সামনে যেতে দাও। এই রঘুনাথ তড়িঘড়ি করে সামনে গেল, সকলকে পাশ দিয়ে দিয়ে, আর গিয়ে এই প্রথম জীবনে কোনো সাধুকে দেখলো। কি সুন্দর দেখতে, যেমন লম্বায় তেমনি পাশে, অঙ্গ থেকে মানে গাহার থেকে যেন জ্যোতি ঝরে ঝরে পড়ছে, মণ্ডিত মস্তক,
চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে। মনে রাখবেন হরিদাস ঠাকুরের দর্শনটা কেমন জানে? আমার পরমানন্দ শ্রী গুরুদেব আমাকে বলে দিচ্ছেন, বলে শোন, মহাপ্রভু আমাদের ভাষায় প্রায় 8 ফুটের লম্বা। মহাপ্রভু কতটা লম্বা ছিলেন? 8 ফুট লম্বা। যার জন্য চরণগুলো আপনি যেখানে মাপবেন, যেখানে যদি মহাপ্রভু চরণ পড়েছে 18 ইঞ্চি লম্বা চরণ। ছোট ছোট পা নয়, ছোট ছোট চরণ না, 18 ইঞ্চি চরণ। পুরীতে গিয়ে দেখবেন, এই যে অনেকে প্রয়াগে গেল এই তীর্থ করতে, সেখানেও দেখবেন মহাপ্রভু চরণ আছে। আপনি ফিতে ধরে মেপে নিন, 18 ইঞ্চি। দীর্ঘ দেহে দীর্ঘ বক্ষ, উন্নত নাসিকা, ক্ষীণ কোটি, কান পর্যন্ত টানা টানা চোখ। আর হরিদাস ঠাকুর মহাপ্রভু যতটা লম্বা তার থেকেও 1 হাত লম্বা। মানে মহাপ্রভুর মাথাকেও ছাড়িয়ে যাচ্ছে হরিদাস ঠাকুর। যার জন্য তিনি দৈন্য বসে সবসময় মাথাটা নিচু করে রাখেন। হরিদাস ঠাকুরের মনের ভাব, আমার মাথা কখন আমার প্রভুর থেকে ছাড়িয়ে যাওয়া উচিত নয়। যার জন্য লম্বায় ছিলেন বলে মাথাটা সবসময় নিচু করে রাখতেন দৈন্য বসে। সেই হরিদাস ঠাকুর বসে বসে হরিনাম করছে, রঘুনাথ সামনে এসে দেখছে কি সুন্দর দেখতে। বাপজাটাকেও দেখেছি, বাপজাটাকেও লোকে বলে সুন্দর দেখতে, কিন্তু এমন সুন্দর পুরুষ আমি ত্রিভুবনে দেখি নাই। কি সুন্দর দেখতে গো। সাধু কথা বলবে না? ও কাকা, সাধু কথা বলবেন? আরে বলবে বাবা দাদা, সাধুকে আগে বলতে দাও। এই ইতিমধ্যে গ্রামের লোকজন বলছে হরিদাস ঠাকুরকে, ঠাকুর আমরা শুনেছি এই কিছুদিন আগে নাকি আপনি গণিকা লক্ষ্মীরাকে উদ্ধার করেছেন, কত শত মদতি মাতালকে হরিনামে মাতিয়েছেন। আচ্ছা ঠাকুর, আমরা সংসারী জীব, আমরা সংসারী থেকে কি কৃষ্ণ পেতে পারি না? হরিদাস ঠাকুর এই কথাটা শুনবার পর সকলের দিকে একবার প্রেম নিতে চাইলেন। সে চোখটা বন্ধ করে আবার বললেন, ভাই সব সংসারে আবদ্ধ জীব সংসারে থেকে কৃষ্ণ পেতে পারে। ঠাকুর আপনি বলছেন আমরা সংসারে আবদ্ধ থেকেও কৃষ্ণ পেতে পারি? অবশ্যই পারে। আমাদের কি করতে হবে? কিছু করতে হবে না। সংসারী জীব যদি কৃষ্ণ পেতে হয় তার একটাই ধ্যান, একটাই চিন্তা, একটাই জ্ঞান, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, তোমরা লহ কৃষ্ণ না জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, তোমরা লহ কৃষ্ণ না জপ কৃষ্ণ কহ কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া আমার জীবনে, কৃষ্ণ ছাড়া আমার জীবনে আমি নাকি জানি জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ। আচ্ছা ঠাকুর, আমরা তো সংসারী জীব, তা কৃষ্ণ নাম জপ করতে গেলে, কৃষ্ণ নাম বলতে গেলে কিভাবে বলবো, কি আচরণ নিয়ে বলবো? হরিদাস ঠাকুর বললেন কৃষ্ণ নাম করতে গেলে আচরণের দরকার নাই। যথা থাকি সদা দেখি সকল কৃষ্ণময় কৃষ্ণময়, যথা থাকি সদা দেখি, যথা থাকি সদাই দেখি, যথা থাকি সদা দেখি, যথা থাকি। বুঝতে পারলে? সংসারের কর্ম করতে করতেও মন যেন গোবিন্দ পাদ পদ্মে থাকে। যেমন আমরা সংসারী জীব, দেখবেন হরিনাম করতে করতে, মালা করতে করতেও, আমি আমার কথা বলছি, সংসারের কথা মনে হয় না? ঠাকুরের সেবাটা করছি, ঠাকুরের জন্য আনাজ আমন্য করছি, সবজি আমন্য করছি, মনে মনে হচ্ছে তাই তো ছেলে আমার কত ভালোবাসে, হ্যাঁ আলু পোস্ত খেতে। ঠাকুরের সেবা করে তাও ছেলের কথা মনে পড়ে, কারণ সংসারই তো। আর যারা ভক্ত, যারা বৈষ্ণব, মনে রাখবেন যদি নিজে হয়তো স্নানও করছে কিন্তু মনে মনে হচ্ছে আহা
গোবিন্দকে আমার মা যশোদা কেমন করে স্নান করাতেন, গিরি গোবর্ধনটা কেমন করে হয়েছিল। এটাই হলো ভক্ত। নিজের কাজ করতে করতেও, সেবা করতে করতেও, স্নান করতে করতেও, পথে চলতে চলতেও কৃষ্ণ কথা যথা থাকি সদা দেখি, সকল কৃষ্ণময় কৃষ্ণময়, কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে কৃষ্ণ ধ্যানে, ওগো কৃষ্ণ জ্ঞানে আমার তনু মন রয়। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লব কৃষ্ণ নাম, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই রঘুনাথ থাকতে বলো, নাচারকে বলো হরিদাস ঠাকুরের আপন চরণে। এই দেখুন ভক্তের আচরণ, যেই চরণে আচারকে পড়েছে। হ্যাঁ, এই ছেলেটি কে গো, এমন করে পায়ের মধ্যে লুটিয়ে পড়লো। লক্ষ্য করলেন হরিদাস ঠাকুরকে যেই প্রণাম করলো, হরিদাস ঠাকুর কি করলেন, ছিলেন, পায়ে হাত দিতে দিলেন না, এবং উত্তর করলেন এই ছেলেটি কে, পায়ে হাত দিয়ে প্রণাম করলো। ইতিমধ্যে লোকজন যখন তুলে ধরেছে, হ্যাঁ ভাবতে বোধ জ্ঞান হারিয়ে ফেলেছে। এই যে তুলে ধরেছে চিনতে পেরেছে, ঠাকুর জমিদার বাড়ির ছেলে। আসতে, বাবা কি নাম তোমার? ঠাকুর আমার নাম রঘুনাথ। আহা, তোমার পরিচয়? এইবার রঘুনাথ বলছে, জানেন ঠাকুর, ওরা আমার পরিচয় দিন আমি নাকি জমিদার বাড়ির ছেলে, কিন্তু আমি নিজের পরিচয় নিজে দিই। গত জন্মে মনে খুব খারাপ কাজ করেছিলাম, ভালো কাজ করতে পারিনি, যার জন্য এই জন্মে আমার জন্মটা হয়েছে বিষয় বিষ্ঠা গর্তে। নিতাই গৌর হরি হরি। শুনলেন ওইটুকু ছেলের মুখের ভাষা? একবার কিন্তু পরিচয় দিল না জমিদার বাড়ির ছেলে, বলছে বিষয় বিষ্ঠা গর্তে আমার জন্মটা হয়েছে। বাহ, তোমারই হবে ভজন, তোমারই হবে সাধন। দেখা গো বাবা রঘুনাথ, শুনলাম তুমি জমিদার বাড়ির ছেলে, তা তুমি পাঠশালায় না গিয়ে এই বয়সে পড়াশোনা না করে সাধুর কাছে ছুটে এলে কেন? ঠাকুর আমি মিথ্যে কথা বলবো না, আমি পাঠশালায় যাচ্ছিলাম, কিন্তু এদের মুখে শুনে আমি থাকতে পারলাম না। আমি শুনলাম আপনি নাকি কিছুদিন আগে বনগার বেনাপোলের জঙ্গলে, হ্যাঁ গণিকা লক্ষ্মীরাকে হরিনামে মাতিয়েছেন, কত শত মদতী মাতাল আসন্নকে হরিনামে মাতিয়েছেন। ঠাকুর তারা যদি তোমার কৃপা পেতে পারে, আমি কেন তোমার কৃপা পেতে পারি না? এইবার মনে বড় করুণা, এবার করো করুণা বৈষ্ণব গোসাই। এইবার আমার করো করুণা, করো করুণা বৈষ্ণব গোসাই। তুমি এইবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো। আমি শুনেছি তুমি দয়াল বড়, তুমি এইবার আমায় কৃপা করো। আমি শুনেছি তুমি দয়াল কণিকা লক্ষ্য কিনায় উদ্ধারিলে, শুনেছি তুমি দয়াল কণিকা লক্ষ্য কিনায় উদ্ধারিলে, আমি শুনেছি তুমি দয়াল বলো। এইবার আমায় কৃপা করো। এবার করো করুণা, করো করুণা, করো করুণা বৈষ্ণব গোসাই। এইবার আমায় করো করুণা, করো করুণা বৈষ্ণব গোসাই। আরে কাছে এসো, কাছে এসো। এই হরিদাস ঠাকুর কাছে ডাকলেন। এই রঘুনাথ যে কাছে এসেছে, হরিদাস ঠাকুর ডান হাতটা মাথায় রেখে বললেন, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। কি আশীর্বাদ করলো? একবারও কিন্তু বললো না তুমি মানুষ হও, তুমি বড় হও, এসব বললো না। কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। এই যে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক বললো, আগুন তো জ্বলাই ছিল, জ্বলছিল আগুন, একটু ঘি দিয়ে দিয়েছে, ব্যাস হয়ে গেল। বাড়ির ছেলে বাড়ি ফিরে এলো, আর ওই যে ঘরে ঢুকলো, ঘরে দরজাটা বন্ধ করে দিল।
বাইরে বেরোচ্ছে না, খাচ্ছে না, ঘুমাচ্ছে না, ওই একটাই কথা। বাড়ির লোকজন শুনছে রঘুনাথ ঘরের মধ্যে চিৎকার করছে, বাবুরা শুনছে রঘুনাথ ঘরের মধ্যে চিৎকার করছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না, আমি জানি লাগি পাগল হলাম, বলো তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, বলো বলো আমি তারে পেলাম কই, আমি জানি লাগি পাগল হলাম, তারে পেলাম কই, বলো তারে পেলাম কই, না না আমি তারে পেলাম না, কৃষ্ণ কই, কৃষ্ণ কোথায়, কোথায় কৃষ্ণ পেলাম না, পেলাম না, তারে পেলাম না, আমি তারে পেলাম না, তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি বলো তারে পেলাম কই, ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র, আমি জানে লাগি হলাম পাগল, সে যে প্রাণ গোবিন্দ, ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র, আমি জানে লাগি এখন হলাম পাগল, সে যে প্রাণ গোবিন্দ, না না আমি তারে পেলাম না, পেলাম না, পেলাম না, তারে পেলাম না, আমি তারে পেলাম না, হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি আমায় করুণা করো, তুমি আমায় করুণা করো, উন্মা পাগল একটাই কথা, কৃষ্ণ কই আর কৃষ্ণ কই, কিন্তু মনে রাখবেন ভক্তের সাধনা যত দৃঢ় হবে ভক্তের করুণা তত তাড়াতাড়ি নেমে আসবে, ভক্তের ভক্ত আগায় সাধনায়, ভগবান নেমে আসেন করুণায়, আর ভক্তের সাধনা ভগবানের করুণা যখন প্রেক্ষাপটে মিলন হয় তখনই ভক্ত ভগবানের মিলন। এই রঘুনাথ শুনতে পেল কানের মধ্যে যে যে কৃষ্ণের জন্য ঘরে দরজা বন্ধ করে কাঁদছে সেই কৃষ্ণ নাকি ধরা দিয়েছে মাটির পৃথিবীতে। এই রঘুনাথ শুনতে পেল বৃন্দাবনের কৃষ্ণ নেমে এসছে মাটির পৃথিবীতে, ওই নদিয়া নবদ্বীপে হয়েছে গৌরাঙ্গ, আর সেই গৌরাঙ্গ সুন্দর কিছুদিন আগে তিনি সন্ন্যাস নিয়ে যাচ্ছিলেন বৃন্দাবনের পথে, নিতাই চাঁদ তাকে ফিরিয়ে নিয়ে এলেন শান্তিপুরের মাটিতে। এই তখন রঘুনাথের মনে মনে একটা সংকল্প হলো, আমি যাব ওই বৃন্দাবনের কৃষ্ণ যখন চৈতন্য, ওই চৈতন্যকে আমি দেখতে যাব। কিন্তু যাবো কেমন করে? শান্তিপুর তো অনেক দূরের পর, বাড়ির লোকেরা তো ছাড়বে না। বুঝতে পেরেছি যদি চৈতন্য পাদপদ্ম পেতে হয় কাউকে বলে যাওয়া যাবে না, লুকিয়ে লুকিয়ে যেতে হবে। এই রাত্রিবেলা এক পাশে দাঁড়িয়ে ছিল, মানে মতের মধ্যে চিন্তা করছিল কিভাবে যাব। এই জমিদার বাড়ির লোকজন যখন ঘুমিয়ে পড়েছে, রঘুনাথ আস্তে আস্তে পা টিপে টিপে সদর দরজা খুলে বাইরে বেরোলো। আর যেই বাইরে বেরোলো দেখলো আর কোনো বাধা নাই, যত বাধা ছিল ভিতরে। এই যে বাইরে বেরিয়েছে মনে মনে ভাবছে তাই তো শান্তিপুর, চৈতন্যদেব আমি তোমাকে দেখতে চাই, তুমি কৃপা করে আমাকে নিয়ে চলো, আমি জানি না আমার চলার পথ আমাকে কে বলে দেবে, বলতে পারো তুমি। এই রঘুনাথ ছুটতে আরম্ভ করলো, রাতের অন্ধকারে বেরিয়েছিল, আর যখন শান্তিপুরের মাটিতে এলো অনেকটা বেলা হয়ে গেছে। আর যখন বেলা হয়ে গেছে যেই পৌঁছলো দেখছে হরিদাস ঠাকুরকে দেখার জন্য
হ্যাঁ, হাজার হাজার ভিড়। আর এই শান্তিপুরে চৈতন্যদেবকে দেখার জন্য লক্ষ লক্ষ লোকের ভিড়। এই রঘুনাথ এসে মনে মনে ভাবছে, তাই তো গো, এত লোক সামনে যাবো কি করে? ওই আগের বার যেমন আমি চেয়েছিলাম আমাকে পাস দিয়ে দাও, এটা এমন বলবো, কি হো আমি তো ছোট মানুষ, আমাকে একটু চৈতন্যদেবকে দেখতে দাও, একবার প্রণাম করতে দাও। এই ভক্তরা পাস দিয়ে দিল। সামনে গিয়ে দেখে, আহা, হরিদাস ঠাকুরকে যেমন দেখতে তার চেয়ে অধিক অধিক সুন্দর চৈতন্যদেবকে দেখতে। কি সুন্দর দেখতে আমার প্রভু, মনে হয় যেন সত্যি বৃন্দাবনের কৃষ্ণ। হ্যাঁ, তবে কৃষ্ণের মাথায় চুল আছে, ওর মাথায় চুল নেই। কি সুন্দর টানা টানা চোখ, মুখে কি সুন্দর হাসি, আবার কীর্তনও করছে। মহাপ্রভু ভক্ত সঙ্গে কীর্তন করছেন, তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ তোমরা নাম, গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে গাও বলো অবিরাম, হরি হরি হরে কৃষ্ণ নাম গাও বলো অবিরাম, ওই হরে কৃষ্ণ নাম গাও বলো অবিরাম, নামে গাও গাও রে হরে কৃষ্ণ নাম, নাম গাও গাও রে হরে কৃষ্ণ নাম গাও গাও রে হরে কৃষ্ণ নাম গাও, গাও গাও রে হরে কৃষ্ণ নাম গাও বলো অবিরাম, গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, বাহু তুলিয়ে যায় দুলিয়ে, বাহু তুলিয়ে যায় দুলিয়ে, দুটি বাহু তুলিয়ে যায় দুলিয়ে, ওগো কাতরে বিনয় করে কলির জীবের লওয়ায়, কাতরে বিনয় করে কলির দিবে রে বহু কাতরে বিনয় করে কলির জীবের লওয়ায়, কাতরে বিনয় করে কলির দিবে রে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু এই প্রথমে যেমন ঠাকুর ঠাকুর বলে হরিদাস ঠাকুরের চরণে লুটিয়ে পড়েছিল। আগে বসে নিন, তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন না। আপনারা শুনছেন তো? ঠাকুর ঠাকুর বলে যেমন হরিদাস ঠাকুরের চরণে লুটিয়েছিল, এবার প্রভু বলে মহাপ্রভু চরণে লুটিয়ে পড়ল। এখানেও দেখলে একই আচরণ। যেই মহাপ্রভু চরণে প্রণাম করলো, মহাপ্রভু পিছিয়ে মুকুন্দ জগদানন্দ এই ছেলেটি এমন করে পায়ের মধ্যে লুটিয়ে পড়লো। তোমরা সামনে থাকতো, তোমরা ধরতে পারলে না। একটা শিক্ষামূলক কথা এবার বলি। আপনারা দেখলেন ঠাকুর হরিদাস, তিনি স্বয়ং ব্রহ্মা এবং ভক্তপ্রভা প্রহ্লাদজি, এই দুই মিলেমিশে ঠাকুর হরিদাস, তিনি পর্যন্ত প্রণাম নিলেন না। মহাপ্রভু সাক্ষাৎ ভগবান হয়েও প্রণাম নিলেন না, পিছিয়ে এলেন। আচরণটা দেখলেন ভক্তের। এইবার ভাবুন, তারা পূর্ণ হয়েও তারা প্রণাম নিতে চাইছে না। আর আমি আমার কথা বলছি, আমার মতো সমবর্তীয় কীর্তনীয় অনেক আছে। আমি গতকালকেই দেখলাম রাসলীলা কীর্তন ছিল হুগলি জেলায়, হ্যাঁ, রাত্রি প্রায় 12:30। আমি যখন কীর্তনে আসরে গিয়ে দাঁড়িয়ে আছি, আমার অগ্রবর্তী কীর্তনিয়া, নাম বলবো না, তিনি দাঁড়িয়ে আছেন এবং ভক্তরা তার বাবার বয়সী লোক তার পায়ে হাত দিয়ে প্রণাম করছে, আর তিনি এইরকম ভাব নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বুঝতে পারছেন কতটা নরকে যাওয়ার রাস্তা পরিষ্কার? অতএব এইরকম আচরণ নিয়ে, বিশেষ করে সামনে যদি প্রভু থাকে, তার উল্টো দিকে বসে যদি ভক্তদের প্রণাম নিচ্ছে, ভক্তদের চরণের ফুল নিচ্ছে, মনে রাখবেন ওই কতগুলি শাস্ত্রগ্রন্থ পড়েছে মাত্র, কতগুলি পদ পদাবলী মুখস্থ করেছে মাত্র, কিন্তু অনুভব কিছু হয় না। ভারে মা ভবানী। তখনই জানতে হবে সদ্গুরুচরণ আশ্রয় করেন। কারণ সদ্গুরুচরণ যখনই আশ্রয় করবে, গুরুদেব বলে দেবেন কারো প্রণাম নিস না, গুরুদেব বলে দেবে কারো প্রণাম নিস না। যেমন আমি যখন কীর্তন আসরে এলাম, এই কিছুদিন আগে আমার কাকা আমাকে বলছে, শোন শুভজি, কীর্তন করছিস বাবা, মাথায় কখনো ময়ূর পুচ্ছ বাঁধবি না, হাতে কখনো বাঁশি নিয়ে কৃষ্ণ সেজে কীর্তন করবি না, আর খুব সেজে গুজে কীর্তন করবি না, সাধারণভাবে একটা ফতুয়া পড়বি, একটা ধুতি পড়বি, একটা পূজারী যেমন করে পূজা করতে যায় ঠিক সেই রকম করে কীর্তনটা হলো আমাদের সেবা। আমার কাকা হলো শ্রদ্ধেয় সুরসম্রাট শ্রীকৃষ্ণ পাল মহাশয়, আমাকে বলছে মাথায় চূড়া বেঁধে হাতে বাঁশি নিয়ে কীর্তন করবি না, এতে মনে হবে লোকে যে তুই যেন কৃষ্ণ।
যার জন্য ওই আসল কৃষ্ণের দিকে না তাকিয়ে তো কি ভাববে, কৃষ্ণ আর উলুধ্বনি দেবে, হরিধ্বনিও দেবে। এতে তুইও নরকে যাচ্ছিস আর যারা শুনছে তারাও নরকে যাবে। যখনই কৃষ্ণের কথা হবে তখন কৃষ্ণের দিকে এরকম করে দেখিয়ে দিবি, তাহলে তোরও ভক্তি বাড়বে, তাদেরও ভক্তি বাড়বে। বুঝতে পারলে? মহাপ্রভু আচরণটা দেখলে প্রণাম নিলেন না, পিছিয়ে এলেন। কেন? ভক্ত কখনো কারো প্রণাম নেয় না। মহাপ্রভুকে পুরীতে জিজ্ঞেস করা হলো, আপনি কে? মহাপ্রভু তখন বললেন, আমি সন্ন্যাসীও নই, আমি গৃহস্থও নই। তাহলে আপনি কে? ওই যে রথের উপরে বসে আছে পদ্ম পলাশ রোজন শ্রীকৃষ্ণ আমার প্রাণ বধুয়া, ওই জগন্নাথের যারা দাস, তাদেরও যারা দাস, আমি তাদের অনুদাস। শুনলেন মহাপ্রভুর কথা? আর আজকে আমি গলা একটু মালা পরে, কপালে তিলক করে একটু হরিনাম করতে পারি কিনা, লোকে প্রণাম করছে, আমি বরমুদ্রা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। অথচ এইসব আচরণ নাই, এইসব শিক্ষাগুলো তার মধ্যে নাই। যার জন্যই যখনই শাস্ত্রের কথা মুখে বলছে এক, আর আচরণে ভিন্ন হয়ে যাচ্ছে। গুরুঘরটা ভালো চাই। গুরুঘর যদি ভালো না হয়, ভক্তিপথে কখনো উন্নতি ভালো হতে পারে না, সম্ভব নয়। আসলে গুরুঘর ভালো হলেই তো হবে না, গুরুদেবের কাছে সঙ্গ করতে হবে। আমরা দেখবেন গুরুদেবের কাছে যাই, গিয়ে কি বলি, বাবা ছেলেটা পড়াশোনা করলো, চাকরি হলো না, মেয়েটার বিয়ে দিলাম, ঘর হলো না। মনে রাখবেন, এইসব কথা বলার জন্য গুরুদেব নয়। মেয়ের কেন চাকরি হলো, ঘর হলো না, ছেলের কেন চাকরি হলো না, এতে গুরুদেব দায়বদ্ধ নেই। গুরুদেব তখনই দায়বদ্ধ, আপনাকে যে মন্ত্র দিয়েছে, আপনি মন্ত্র জপ করতে গিয়ে স্বরূপ ভুলে যাচ্ছেন। আপনি গুরুদেবকে গিয়ে বলুন, একবার নয় 100 বার আপনাকে বলে দেবে যে এই মন্ত্র জপ করার সময় এই স্বরূপ তোমার ধ্যানে আনতে হবে। কেন? গুরুদেব প্রতিজ্ঞাবদ্ধ। যখনই তোমাকে মন্ত্র দিয়েছেন, তোমার হাতটি ধরে বলেছেন, প্রভু অঙ্গীকার করলাম, তুমি দেখো এই যতদিন না তোমাকে পাচ্ছে ততদিন আমাকেও আসতে হবে পৃথিবীতে ঠেলে ঠেলে, অত দেখে তুমি অঙ্গীকার করো। গুরুদেব সেই জায়গায় দায়বদ্ধ, যেখানে যেটা চাইবার সেখানে চাইতে হবে। তা মহাপ্রভু বলে, হ্যাঁ একে তুলে ধরো, এই ছেলেটি কে? আশপাশের লোকজন থেকে চিনতে পেরেছে, প্রভু ও জমিদার বাড়ির ছেলে, ওই যে আদি সপ্তগ্রাম হিরণ্য দাস আর গোবর্ধন দাস একমাত্র ছেলে রঘুনাথ। আসতে আমি ওর মুখে শুনবো। বাবা কি নাম তোমার? প্রভু আমার নাম রঘুনাথ দাস। বাহ, তোর পদবীটা কি জানো? মজুমদার। কায়স্থ ঘর, তাই না? হ্যাঁ প্রভু। দেখা গো রঘুনাথ, এত কিছু বললাম, এবার তুমি কিছু বলো, তুমি কোন বাড়ির ছেলে? প্রভু এই কিছুদিন আগে এক সাধুকে আমি দেখে এসেছি, তাকে যেই কথা বলেছিলাম আপনাকেও সেই কথা বলি। আমি জমিদার বাড়ির ছেলে এটা আমি বলবো না, গত জন্মে হয়তো খুব খারাপ কাজ করেছিলাম, হ্যাঁ আমার কর্মফল ভালো না, তার জন্য ভগবান আমাকে বিষয় বিষ্ঠা গর্তে জন্ম দিয়ে দিয়েছে। মানে জমিদার বাড়ি হলো আমার কাছে বিষয় বিষ্ঠা গর্ত। হ্যাঁ গো রঘুনাথ, তুমি ভাই জমিদার বাড়ির ছেলে, কোথায় পালঙ্কে শুয়ে থাকবে, ভালো মন্দ খাবে, রাজভোগ খাবে, এত দাস দাসী, এই কৌপিন পরে সাধুর কাছে ছুটে এলে কেন? এই তখন রঘুনাথ চোখের জলে মুখ ভাসিয়ে বলছে, প্রভু আমার যেদিন থেকে জ্ঞান হয়েছে আমি কোনোদিন কাউকে মিথ্যে কথা বলিনি, আজ তোমাকেও মিথ্যে কথা বলবো না। এই যে বাড়ি থেকে চলে এসেছি না, লুকিয়ে এসেছি, কাউকে কিছু না জানিয়ে। রঘুনাথ তুমি এইটুকু ছেলে চলে এলে হুগলি জেলা থেকে শান্তিপুর? হ্যাঁ প্রভু। তোমার মনের ইচ্ছা কি? প্রভু আমার মনের ইচ্ছা, চলে যখন এসেছি আমি আর তো ঘরে যাবো না, 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 আমায় চরণ ছাড়া করো না, নিদয়া হো না, আমায় চরণ ছাড়া করো না, প্রতি নিদয়া হো না, চরণ ছাড়া করো না, আর তো ঘরে যাবো না। প্রভু আমি আর ঘরে যাব না, আমায় চরণ ছাড়া করো না, আমি নিদয়া হবে না আমার প্রতি। রঘুনাথ তোমার ইচ্ছা? ইচ্ছা আমি শুনে নিয়েছি প্রভু, তুমি নাকি শান্তিপুরে 10 দিন থাকার পর তুমি নাকি ফিরে যাবে নীলাচলে। আমার ইচ্ছা আমি তোমার সঙ্গে নীলাচলে যাব, তোমার সেবা করব, তোমার সঙ্গে থাকবো, তোমার নাম করব। রঘুনাথ আপন ইচ্ছায় জীব পরিবাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা এক বাঞ্ছা নাহি পুরে। তোমার হয়তো ইচ্ছা তুমি আমার সঙ্গে নীলাচলে যাবে, কিন্তু তার যদি ইচ্ছা না হয়, মনটা খারাপ হয়ে গেল। প্রভু প্রভুর ইচ্ছা না হলে হবে না। না রঘুনাথ, হওয়া উচিত নয়, কারণ তিনি যদি তোমায় নিয়ে যান তবেই তোমার যাওয়া হতে পারে, তুমি জোর করলে হবে না। তাহলে কি করবো? শোনো, যে কয়দিন আমি শান্তিপুরে থাকবো তুমি আমার সঙ্গে থাকো, আমি যখন নীলাচলে ফিরে যাব তখন তুমি ঘরের ছেলে ঘরে ফিরে যাবো। প্রভু এইবার আমার কাছে কম কি? পড়েছিলাম বিষয় বিষ্ঠা গর্তে, সেখান সেই পাক থেকে সেই নরক থেকে তুমি তুলে এনে বৈকুণ্ঠে চড়ালে, এইবার আমার কাছে কম কি? আমি 10 দিন তোমার সঙ্গ পাবো। ঠিক আছে প্রভু আমি এখানে থাকলাম। এই মহাপ্রভুর সঙ্গে 10টা দিন থাকলো।
এই 10 দিন পর মহাপ্রভু চলে যাবেন নীলাচলে। রঘুনাথকে ডাকলো, রঘুনাথ মনে দুঃখ করো না, কৃষ্ণের প্রতি স্মরণ রেখো, চলতে ফিরতে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ বলে কাঁদতে থাকো, যত কাঁদবে তত প্রাপ্তির নিকট হবে। হ্যাঁ, চোখের জল ফেলে তাকে ডাকতে থাকো, ঠিক হয়ে যাবে। ঠিক তুমি দেখবে তিনি তোমাকে অঙ্গীকার করে নীলাচলে নিয়ে যাচ্ছে। আমি আসি প্রভু, সময় মতো আবার এসো, আবার যেন তোমার চরণ দর্শন করতে পাই। এসো রঘুনাথ, আর দুঃখ নয়, চোখের জল ফেলো না, আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে মুখ ভরে যায় অভাব মিটায়, আমি বুকে বুড়ে যাই অভাব মিটায়, মুখ ভরে যায় অভাব মিটায়, নামে বুকে বুড়ে যাই অভাব মিটায়। স্বভাব 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 জাগায় মহাসুখ, হরি হরি বল। স্বভাব জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই ঘরে চলে যাই, ঘরে ফিরে এসেছি। মনে রাখবেন, 10টা দিন যদি ছোট ছেলে বাইরে থাকে, বাবা মার কেমন হয়? এই যে দরজা দিয়ে ঢুকছে, বাঘের মতো দুজন দাঁড়িয়ে আছে, হিরণ্য দাস আর গোবর্ধন দাস। রঘুনাথ কোথায় গেছি? এদিকে এসো। নয় নয় করে 10টা দিন তোমাকে তন্ন তন্নকে খুঁজেছি, কাউকে না জেনে, কাউকে কিছু বলার প্রয়োজন মনে করো না। কোথায় গেছিলে 10টা দিন? মাথাটা নিচু করে আছে। কি হলো? মাথা নিচু করে আছো যে, উত্তর দাও। উত্তর দেবে কি করে? আগে হলে উত্তর দিতে পারতো, কিন্তু এখন তার উত্তর দিতে পারবে না। শান্তিপুরে গিয়ে শিখে এসেছে গুরুজনদের সামনে কেমন করে কথা বলতে হয়, যার জন্য মাথাটা নিচু করে আছে। কি হলো? এখনো মাথা নিচু করে বলতে পারছো না? বেশ, উত্তর দেওয়ার প্রয়োজন যখন মনে করনি, আমিও দেখতে চাই তুমি কেমন করে বাড়ির বাইরে বেরোতে পারো। হ্যাঁ, কে আছো? বলুন জমিদার বাবু। রঘুনাথকে নিয়ে যাও, ঘরের মধ্যে বন্দি করে রাখো। 5 জন লোক বাইরে পাহারা দেবে, 5 জন লোক ভেতরে পাহারা দেবে, ও যেন ঘর থেকে বেরোতে না পারে। ওই ঘরের মধ্যে স্নান, খাওয়া, বিশ্রাম, পড়াশোনা সব ঘরের মধ্যে। নিয়ে যাও। রঘুনাথ বন্দি হয়ে গেল ঘরের মধ্যে। এই বন্দি হয়ে চিন্তা করছে, তাই তো কৌসুন্দর, চৈতন্যদেব, যারা নাকি তোমার নাম করে, যারা নাকি তোমাকে স্মরণ করে, তাদের নাকি স্মরণ মাত্রেই, তোমার নাম নেবা মাত্রই সর্ববন্ধন মুক্ত হয়। আর আমি তোমার কাছে গেলাম, তোমাকে স্পর্শ করলাম, তোমার চরণ ছিলাম, তুমি আমাকে এত ভালোবাসলে, আমার তো বন্ধন মুক্ত হলো না। তা আমি কেন এই কারাগারের মধ্যে বন্দী হয়ে গেলাম? আবার পরক্ষণে অভাব জাগে। না না প্রভু, তুমি ঠিকই করেছো। হয়তো আমি বাইরে বেরোলে তোমাকে ভুলে যেতাম, তোমাকে স্মরণ করতেই মনে থাকতো না। তুমি ঠিক করেছো, তুমি আমায় এত ভালোবাসো, তুমি ঘরের মধ্যে বন্দি করে দিয়েছো। এই বন্দি অবস্থায় আমি তোমাকে ডাকবো। প্রভু, আমি শান্তিপুরে দেখে এলাম অগণিত ভক্ত তোমায় কত ভালোবাসে প্রভু, আমি তোমাকে অত ভালোবাসতে পারি না। কিন্তু জানো প্রভু, আমি একটু হলেও তোমাকে ভালোবাসতে শিখছি। জানো, এই এত ভক্ত তোমাকে ভালোবাসে, এদের সবাইকে তুমি সময় দিও। সময় দেবার পর যদি এতটুকু সময় তোমার হাতে থাকে, সেই সময়টুকু তুমি আমাকে দিও। রঘুনাথ চোখের জলে মুখ মুখ ভাসিয়ে বলে, তুমি অবসর যদি পাও, তুমি অবসর যদি পাও, তবে ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়াও। অবসর যদি পাও, তুমি অবসর যদি পাও, নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, এবার দাও গো মুছারে ও দুটি
কোমল করে নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে এবার দাও গো মুছারে ও দুটি কোমল করে আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল আমার নয়ন আকুল এই হৃদয় ব্যাকুল অকুলে কুল মিলা অবসর যদি পাও তবে ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়া অবসর যদি পাও। যারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল তারা থাকতে পারলো না। তারা নিজেদের মধ্যে বলা বলি করছে, ভাই এই 2 থেকে 2.5 বছর রঘুনাথ একভাবে কেঁদে চলেছে। জীবনে তো কম পাপ কাজ করলাম না, জমিদার বাড়িতে চাকর হয়ে আজকে একটা ভালো কাজ করার সুযোগ এসেছে। রঘুনাথ, রঘুনাথ, ও রঘুনাথ, কে ডাকে? আমরা যারা বাইরে পাহারা দিচ্ছি, কিছু বলবেন? একটু ভেতরে আসতে পারি? আপনাদের ঘর, আপনাদের সবকিছু, আপনারা আসবেন না কেন? আসুন, ভেতরে আসুন। এই ভেতরে এসে বলছে, রঘুনাথ, যেদিন তুমি বন্দি হলে না, আমরা তোমাকে বন্দি করলাম, ভেবেছিলাম তুমি খুব খারাপ কাজ করেছো। আজ বুঝলাম তুমি সঠিক কাজ করেছো। আমরা আপনাকে ভুল করেছি, তুমি আজকে ঠিক কাজ করেছো। কি বলছেন আপনারা? খুলে বলুন। খুলে বলবো। তুমি যার জন্য দিনের পর দিন কাঁদছো, রাতের পর রাত কেঁদে কেঁদে না অনিদ্রা করে বালিশ ভিজিয়ে ফেলেছো চোখের জলে, জানো রঘুনাথ তিনি এসেছেন? কার কথা বলছেন? কেন? তোমার প্রাণের প্রাণ চৈতন্যদেব। হ্যাঁ, কোন নাম শোনালেন আপনারা? চৈতন্যদেব। তিনি এসেছে কোথায়? শান্তিপুর। যাবে? যাবো, যাবো, আমি চৈতন্যদেবকে দেখতে যাবো। আমার প্রাণের প্রাণ চৈতন্যদেব এসেছে, আমি যাবো না? কিন্তু কিন্তু কি? কিন্তু আমি যাবো কেমন করে? আমি যে বন্দি ঘরের মধ্যে। শোনো, এই জমিদার বাড়িতে অনেকগুলি বছর হয়ে গেল কাজ করছি। এই জমিদার বাড়ির খুঁটিনাটি সব আমাদের জানা। জানো রঘুনা, এই জমিদার বাড়ির একটা পালাবার রাস্তা আছে, পেছন দিকের দরজা। এসো তোমায় দেখিয়ে দিই। ওই দেখ, ওই হলো জমিদার বাড়ির পেছন দিকের দরজা। ওই দরজাটা খুলে দেবো, আর ওই দরজা দিয়ে খুলে দিলে তুই পালিয়ে যাবে শান্তিপুর। কি হলো মা, পালিয়ে যাচ্ছেন? মা পালিয়ে যাচ্ছেন? আর বেশিক্ষণ বাকি নাই, আর 10 মিনিট বছর হয়ে এসেছে। কি হলো মা বলে ডেকেছে, কিন্তু কি মুশকিলে পড়েছে। হরি হরি বল। যাই হোক, কর্মে আমরা সবাই ব্যস্ত। হ্যাঁ রঘুনাথ, তুমি ওই দরজা দিয়ে পালিয়ে যাবে, কিন্তু বাপ যেটা, আরে আমরা সব ঠিকঠাক করে নেবো, আমরা পাহারা দিচ্ছি। বাপ যেটা বুঝতেই পারবে না, বলো না। এই 2.5 বছর তারা কবার এসেছে, কবার খোঁজ নিয়েছে। তুমি যাও, চিন্তা নাই। বেশ, তবে যাওয়ার আগে শুনে যাও রঘুনাথ, আমরা তোমার পথ পরিষ্কার করে দিলাম, এবার তুমি আমাদের পথ পরিষ্কার করে দাও। একটু কৃপা করো। আসতে। কি বলছেন আপনারা? আপনার আমার পিতৃ সম। শুনুন, আমার কৃপা করার মতো যোগ্যতা নেই, আমার ভজন সাধন নাই। তবে হ্যাঁ, একটা রাস্তা আছে। আপনারা যে আমাকে পালাতে সাহায্য করছেন শান্তিপুরে চৈতন্যদেবকে দেখার জন্য, ওই চৈতন্যদেব আমায় খুব ভালোবাসে। আমাকে চৈতন্যদেব যখন কাছে ডাকবে, আমি কাছে গিয়ে আপনাদের জন্য আমার আঁচলটা পেতে দেবো চৈতন্যদেবের কাছে গিয়ে বলবো, যারা আমাকে পালিয়ে আসতে সাহায্য করেছে তাদেরকে তুমি কৃপা করো। শুনলেন? ভক্ত কখনো কারো মাথায় হাত দিয়ে বলে না যে আমি তোকে আশীর্বাদ করলাম, তোর হয়ে যাবে না। ভক্ত বলে আমার প্রভুর কাছে প্রার্থনা করব, প্রভু যেন তোমায় কৃপা করে। এটাই তো প্রকৃত ভক্তির লক্ষ্য। এই রঘুনাথ তখন দরজাটা খুলে দিল, ছুটলো। আর ছুটতে 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 যখন শান্তিপুরে পৌঁছলো, দেখে প্রথমবার যত লোক তার চেয়ে দ্বিগুণ লোক। আর মহাপ্রভু সকলকে নিয়ে কীর্তন করছেন, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, গিরিবরধারী কুঞ্জ বিহারী, রাধে কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী,
বরধারে কুঞ্জ বিহারে ব্রজ জীবন নন্দলাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল গোপ কিশোর গোপীচিত ছোড় গোপ কিশোর গোপীজিত চার নটবর বড় জোড়া খান হে মুডলি বাজাবে ধবলি চারাবে মুরলি বাজাবে হে মুরলি বাজাবে মুরলি বাজাবে মুরলি বাজাবে ধবলি ছড়াবে তার গলে দোলে কোন ফুলমান রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল দ্বারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় জগদীশ জয় জয় দেবকী দোলাল হে বুহার হারি জয় কংসারি দুষ্কৃতা বিনাশ ভারাল হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ জন দৌড়ে লাভ জয় রাধা বল্লভ শ্রী রাধিকা প্রেমে মাতোয়াল শ্রী রাধিকা প্রেমে মাতোয়া হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কিজিরে কৃষ্ণ দাস প্রভু হে কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু মোরে কৃপা কিজি জয় দিন ভকত দয়াল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজমন রাধে 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 গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ গোপাল প্রভু আমি এসেছি কে চেনা চেনা গলা মনে হয় রঘুনাথ হ্যাঁ প্রভু আমি এসেছি রঘুনাথ প্রভু অনেক কষ্ট করে এলাম জানো প্রভু ওই যে তুমি আমাকে ঘরে পাঠিয়ে দিলে না বাবা যারা বন্দি করে দিয়েছি মোলার ঘর থেকে বেরোনো যাবে না কিন্তু আমি জানি তুমি যখন শান্তিপুরে আমি আর হুগলি জেলায় বসে কি করবো আজ সপ্তগ্রামে তোমার কাছে ছুটি এলাম কিন্তু প্রভু যারা আমাকে আসতে সাহায্য করেছে তারা তোমার কাছে কৃপা চেয়েছে আমার বন্ধন যেমন তুমি মুক্ত করেছো তাদেরও ভববন্ধন মুক্ত করে দিও তোমার কাছে প্রার্থনা রঘুনাথ তোমার একটা কথা বলি প্রথমবার তুমি ফিরে গেলে তুমি বোধহয় আমার ভাবলেও কিছু বুঝতে পারো না প্রভু কৃপা করে বুঝিয়ে বলো শোনো রঘুনাথ সংসারে থাকতে গেলে সংসারের মতো হয়ে থাকতে হয় তার মানে শোনো রঘুনাথ যারা যারা তোমাকে মুক্ত করেছে তারা আসার সময় কি বললো কেন প্রভু তারা বললো যে আমরা বাপ জ্যাঠাকে ঠিক কথাটা গুছিয়ে বলতে পারবো শোনো রঘুনাথ তুমি যে আমার কাছে চলে এসছো তারা চিন্তায় আছে তাদেরকে তুমি ভালো করে বলে এলে পারতে যে আমি আর ঘরে ফিরবো না
আর এই কথা বললেও তাদেরই বিপদ হতো। শোনো, এই পথ দৈনের পথ। এই পথ হলো খুব বিচার বিবেচনা পর্যায়। খুব রঘুনাথ, একটা কথা বলি, তুমি যে আশা নিয়ে বারবার আমার কাছে ছুটে আসছো না, ভালো করে পর্যবেক্ষণ করে দেখো তো, নিজেকে নিজের মনকে প্রশ্ন করো তো, আমি কি এখনো নীলাচলে যাবার অধিকারী? এই যখনই কথাটা বলেছেন, রঘুনাথ চিন্তা করছে, হলো না। প্রভুর মুখে যখন এইসব কথা, প্রভু যখন এতদূর নিয়ে এসছেন, আমার মনে হয় নীলাচলে যাওয়া হলো না। প্রভু, তার মানে এবারও আমাকে ঘরে ফিরতে হবে। শোনো রঘুনাথ, সংসারে থাকতে গেলে সংসারের মতো হয়ে থাকতে হয়। এবার আমি তোমাকে একটা কথা বলি, এই কথাগুলি মন্ত্রের মতো হৃদয়ের মধ্যে গেঁথে নাও। মহাপ্রভু 4টি লাইন বললে রঘুনাথকে, যেমন গীতা শিক্ষা দিয়েছিলেন অর্জুনকে, কিন্তু কথাগুলো জগতের সকলের দরকার। এই 4টি লাইনও আমাদের সকলের দরকার। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে ঝামরপুর নিবাসী কৃষ্ণ ভক্ত শিরোমণি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ কথাগুলি লিখে রাখলেন। মহাপ্রভু রঘুনাথকে বলে, রঘুনাথ, মর করব বৈরাগ্য না করো, লোকে দেখারিয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। হরি হরি বল। বৈরাগ্য না করো, লোকে দেখাইয়া যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। মর কর বৈরাগ্য না করো, লোকে দেখাইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। মোর পর বৈরাগ্য না করো, লোকে দেখাইয়া যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। গৃহে ফিরে যাও রঘুনাথ, নাহাও বাতুল। গৃহে ফিরে যাও রঘুনাথ, নাহাও বাতুল। ক্রমে ক্রমে জীব পায় ভব সিন্ধুকুল। ক্রমে ক্রমে দেবে পায় ভব সিন্ধু। তুমি ধৈর্য ধরো ও রঘুনাথ, তুমি ধৈর্য ধরো ও রঘুনাথ, ধৈর্য ধরো ও রঘুনাথ। ধৈর্য ধরো ও রঘুনাথ। কৃপা করবেন প্রভু জগন্নাথ, জয় দাও আমার জগন্নাথে, কৃপা করিবেন প্রভু জগন্নাথ, জয় দাও আমার জগন্নাথে। করিবেন প্রভু জগন্নাথ। ধৈর্য ধরো ও রঘুনাথ, ক্রমে ক্রমে জীব পায় ভব সিন্ধুকুল। ওই না ক্রমে ক্রমে দেবে পায় ভব সিন্ধু। নাহাও বাতুল। শুনলেন মায়েরা কি বললো? রঘুনাথকে শিক্ষা দিয়ে মহাপ্রভু কি বললেন? মর্কট বৈরাগ্য করো না। মর্কট মানে বানর, বাদর। একটা বাদরের বৈরাগ্য কতক্ষণ থাকে? দেখবেন একটা বাদর এরকম চুপচাপ বসে থাকে কতক্ষণ। একটা খাবার দিয়ে দেখুন, ওই যে চুপ করে বসছিল ওটা দূরে চলে যাবে, এবার ছটফট ছটফট আরম্ভ করবে। কেন? যতক্ষণ না খাবারটা পায়। অর্থাৎ ভোগের বস্তু কাছে পেলে যেমন বানর চঞ্চল হয়ে যায়, তার বৈরাগ্য থাকে না, ঠিক তেমনি বাইরে হয়তো সাধুর বেশ, কিন্তু ভেতরে মনে মনে ভাব যে এখনো ভোগ বাসনা রয়ে গেল। হ্যাঁ, ভালো খেলে হতো, ভালোভাবে থাকলে হতো, তাহলে হলো না। তাহলে ত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়েও না। মনে রাখবেন, আমার পরমানন্দ শ্রী গুরুদেব একদিন আমাকে বলছে, আমাকে আমার জীবন দিয়ে বলছি, আমি যখন মন্ত্র নিই, মানে গুরুদেব কৃপা করে, আমি তো নিইনি, গুরুদেব দিয়েছেন, ভুল হয়ে গেল বলতে গিয়ে, আমার গুরুদেব কৃপা করে আমাকে দিয়েছেন, তখন আমার 2.5 বছর বয়স। তা আমাকে 2.5 বছর বয়সে মন্ত্র দিয়ে বলছে, শোন, আমার বাবাকে বলছে ছেলেকে অন্য কিছু করাস আর না করাস, কোনো বারব্রত করি করুক আর না করে, যেন একাদশী ব্রতটা করে, আর নিত্য যেন জপটা ঘাত করতে পারে, মন্ত্রগুলো শিখিয়ে দিই। তা আমাকে একদিন গুরুদেব বলছে, হ্যাঁ রে বাবা, তোকে সেই কোন ছোটবেলায় দীক্ষা দিয়েছি, তা কীর্তন করিস বলে বড় বড় মাথায় চুল রেখেছিস, হ্যাঁ, এইরকম বেশভূষা পাঞ্জাবি পাজামা পরেছিস, এটা কিন্তু সাধুর আচরণ নয়। অতএব নিজে প্রচার করতে গেলে নিজেকে আচরণ থাকতে হবে, কারণ আচরণ না থাকলে কখনো তুমি প্রচার করতে পারবে না। আগে নিজের আচরণ। তখন আমি বললাম, বাবা তাহলে আমার কিভাবে চলা উচিত? বলে, কীর্তন করতে গিয়ে কখনো পাঞ্জাবি পরবি না, ধুতি পরার চেষ্টা করবি। কেন জানিস? তোকে 5 জন লক্ষ্য রাখবি, কিভাবে চলাফেরা করিস, কি খাস, কোথায় যাস। তারা যখন দেখবে তোর মধ্যে কোনো বিক্রিয়া আছে, ভক্তরা দুঃখ পাবে। তাহলে এই পথ থেকে সরে যা, তবু ভালো, কিন্তু এই পথটাকে কলুষিত করিস না। মা বসুন, এই পথ থেকে কলুষিত করিস না, এই পথ থেকে সরে যা, তবু ভালো। বুঝতে পারছেন কোন কথা বলছি? রঘুনাথকে মহাপ্রভু ডেকে ডেকে বলে, রঘুনাথ, বাইরে সাধুর বেশ, ভেতরে ভোগের বেশ, আবেশ হবে না। তার চেয়ে এক কাজ করে ঘরে ফিরিয়ে যাও। ঘরে ফিরে গিয়ে সংসারে থাকো, কিন্তু সংসারের প্রতি যেন অনীহা,
এই ভাব যেন থাকে। এই সংসারটা আমার নয়, আমি এখানে চাকর, সংসারটা কৃষ্ণের, এই মনোভাব নিয়ে থাকবে। তাহলে দেখবে জীবনে কোনোদিন দুঃখ পেতে হচ্ছে না। বেশ, ঘরে ফিরে যাও। প্রভু, যে কটা দিন শান্তিপুরে আছো সেই কটা দিন থাকি। বেশ, প্রথমবার 10 দিন ছিলে, এবারে 3 দিন মাত্র থেকে আমি বেরিয়ে যাব। বেশ প্রভু, আমি তখন বাড়িতে ফিরে যাব। হয়ে গেল 3 দিন, দেখতে দেখতে, কারণ শোকের দিন তো বেশিক্ষণ থাকে না। 3 দিন হয়ে গেল। 3 দিন পর মহাপ্রভু চললেন নীলাচল, রঘুনাথ ফিরে এলো ঘরে। এই যে এই ঘরে ফিরেছে, এই বাপজারা দাঁড়িয়ে আছে দরজায়, ইতিমধ্যে সব জানাজানি হয়ে গেছে। রঘুনাথ, না না, মাথা নিচু করতে হবে না, কাছে এসো। কেন জানেন? ইতিমধ্যে বাপজারা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়েছে, ছেলে বড় হয়েছে, ওকে আর বকাঝকা করলে হবে না। বুঝলে গোবর্ধন? বড় ভাই হিরণ্যদাস ছোট ভাইকে ডেকে ডেকে বলছে, গোবর্ধন বলুন দাদা। শোনো, ছেলে বড় হলে তাকে কখনো বকাঝকা করলে হয় না, তাকে বন্ধুর মতো মিশতে হয়, কাঁধে কাঁধ রেখে কথা বলতে হয়। ঠিক আছে দাদা। আরে ঠিক আছে কি, ও এলে ওকে সেইভাবে কথা বলবে, বুঝি? বুঝতে পেরেছো? তুমিও বলবে, আমিও বলবো। ঠিক আছে। এই যে ঘরে এসেছে, এই হিরণ্যদাস ডাকছে, রঘুনাথ। মাথা নিচু করতে হবে না, কাছে এসো, কাছে এসো। রঘুনাথ তো অবাক, তাই তো, প্রথমবার কত বকাঝকা করলে, বড় হাসছে কেন? কাছে ডাকছে, নিশ্চয়ই কিছু গোলমাল আছে। চিন্তা করো না, বকবো না তোমার, কাছে এসো, ভয় নাই। এই যে কাছে এসেছে জ্যাঠামশাই। রঘুনাথ, একটা কথা বলো তো বাবা, তোমার ঘরে কিসের অভাব? খাবার জন্য রাজভোগ আছে, সেবা করার জন্য দাস দাসী আছে। হ্যাঁ, এত বড় ইন্দ্র সম রাজ্য, তোমার কিসের অভাব? তুমি বারবার এই নয় নয় করে দুবার পালিয়ে গেলে, কোথায় যাও বলো তো? বিশ্বাস করে বলো, কোনো ভয় নাই। বলবো, বলো। শান্তিপুর। শান্তিপুর? শান্তিপুরে যাও কেন? ভগবানকে দেখার জন্য। ভগবান? কাকে দেখতে যাও? বকবেন না তো? মারবেন না তো? তোমাকে বললাম না নিঃসংকোচে বলো। কেন যাই জানেন? আমি দেখলাম গৌরাঙ্গ চাঁদে, আমি দেখলাম গৌরাঙ্গ চাঁদে, আমি দেখলাম গৌরাঙ্গ চাঁদে, আমি দেখলাম গৌরাঙ্গ চাঁদে। ওই গৌর লাগিয়া হৃদয় আমার, গৌর লাগিয়া হৃদয় আমার, আকুল বিকুলি করে দেখলাম গৌরাঙ্গ চাঁদে। শুনলেন জ্যাঠামশাই? আস্তে আস্তে ওই গৌরকে দেখার জন্য প্রাণ আমার আকুল, প্রাণ আমার ব্যাকুল। রঘু না, এই কথাটা আগে বলতে পারলে না? প্রথমবার যখন অত বকাঝকা করলাম, বললেই তো মিটে যেত যে চৈতন্যদেবকে দেখতে যাচ্ছি, যে চৈতন্যদেবকে দেখতে যাচ্ছি। তাহলে এত বকাঝকা করতাম না, কারাগারে বন্দি করতাম না। ছি 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 ছি। শোনো রঘুনাথ, এত তুমি ভুল করেছো। ভুল? এই বললেন চৈতন্যদেবকে দেখে ঠিক করেছি, আমার বলছেন ভুল করেছো। ভুল করনি। 4টি জায়গায় খালি হাতে যেতে না, রাজ দর্শন, দেব দর্শন, গুরু দর্শন, সাধু দর্শন, কিছু অন্তত হাতে করে নিয়ে যেতে হয়, যার যেমন সামর্থ্য। তুমি যে চৈতন্যদেবকে দেখতে গেলে হাতে করে তো একটা ফলও নিয়ে যেতে হয়। বেশ, ভুল যখন তুমি করেছো, আমি তো ভুল করতে পারি না। এরপর যেদিন চৈতন্যদেব শান্তিপুরে আসবে, কথাটা আমাকে জানাবে। 20 জন লোক তোমার সঙ্গে যাবে। কারো মাথায় থাকবে চাল, কারো মাথায় থাকবে উন্নত মানের ডাল, উন্নত মানের বস্ত্র, উন্নত মানের ফল, উন্নত মানের সবজি, উন্নত মানের মিষ্টান্ন, স্বর্ণ মুদ্রা, এইসব নিয়ে গিয়ে চৈতন্যদেবকে সমর্পণ করবে। রঘুনাথ মনে মনে ভাবছে, তাই তো, এইসব নিয়ে গিয়ে আমি কি করবো? রঘুনাথ, কি ভাবছো? এই চাল ডাল তরি তরকারি নিয়ে গিয়ে কি হবে? এগুলো দিয়ে বৈষ্ণব সেবা হবে। এই যেই বলেছে বৈষ্ণব সেবা, রঘুনাথের অন্তরটা কেঁদে উঠেছে। ওগো সেদিন আমার কবে হবে? বলো সেদিন আমার কবে কবে? বলো সেদিন আমার কবে হবে? বলো বলো সেদিন আমার কবে কবে? যেদিন বৈষ্ণব সেবা সেবার ভাগ্য পাবো, বলো সেদিন আমার কবে? যেদিন বৈষ্ণব সেবা ভাগ্য পাবো, বৈষ্ণব সেবা দিয়ে জনম ধন্য করব।
সেবা দিয়ে জনম ধন্য করব। যেদিন বৈষ্ণব সেবা ভাগ্য পাবো, যেদিন সেবা পেয়ে আমি ধন্য হব। বল বৈষ্ণব সেবা ভাগ্য পাবো, এমন ভাগ্য হয় না আর হবার নয় গো। যেদিন বৈষ্ণব সেবা ভাগ্য পাবো, এমন সেবা ভাগ্য আমার কবে হবে। যেদিন বৈষ্ণব সেবা ভাগ্য পাবো, বৈষ্ণব সেবা পেয়ে জীবন ধন্য করব। বৈষ্ণব সেবার ভাগ্য পাবো, বৈষ্ণব সেবা দিয়ে জনম ধন্য করব। যেদিন বৈষ্ণব সেবা ভাগ্য পাবো, দিয়ে জনম ধন্য যেদিন বৈষ্ণব সেবা ভাগ্য পাবো, বল সেদিন সেদিন আমার কবে। কবে ওই যে বলেছিলাম একটা কথা, ভক্তের চোখের জল কখনো ভগবান অপূর্ণ রাখেন না। এই রঘুনাথ কাঁদতেই আছে, সেবা কবে পাবো, সেবা কবে পাবো। মনে রাখবেন, এই নিয়ে শেষবার মহাপ্রভু বাংলার মাটিতে এলেন, তাও কিছুক্ষণের জন্য। তিনি যাচ্ছিলেন বৃন্দাবনের পথে, কিন্তু তার কি জানি কি মনে হলো, রূপ সনাতনকে উদ্ধার করবে বলে এই বাংলার রাজধানী গৌড় মানে মালদহ রামকেলি গ্রাম, সেই রামকেলি গ্রামে তার কিছু দূরে কানাই নাটশালা, সেই কানাই নাটশালা থেকে মহাপ্রভু বিশ্রাম নিয়ে শেষবারের মতো এলেন বাংলার মাটিতে। রঘুনাথ কথাটা শুনতে পেলে চৈতন্যদেব এসেছে, এই ছুটতে ছুটতে চললো, জ্যাঠামশাই জ্যাঠামশাই। রঘুনাথ, এত উতলা কেন বাবা? উতলা হব না, তিনি এসেছে। কে? আমার চৈতন্যদেব। কোথায়? শান্তিপুর। যাবে? যাব। কিন্তু ওই যে বলেছিলেন, মনে আছে বাবা, জমিদারের রক্ত, কিছু ভুলি নাই। 20 জন লোক তোমার সঙ্গে যাবে। হ্যাঁ, কে আছিস রে বাবা? বলুন জমিদার বাবু, এই 20 জন লোককে তৈরি কর, এরা নৌকা বোঝাই করে মালপত্র নিয়ে যাবে শান্তিপুরে। ভালো ভালো চাল, উন্নত মানের ডাল, আর চালটা যেন চিকন হয়। আমার রঘুনাথ বৈষ্ণব সেবা দেবে। চিকন চাল, হ্যাঁ, সুন্দর ডাল, সুন্দর সবজি, ফল, হ্যাঁ, উন্নত মানের বস্ত্র, স্বর্ণ মুদ্রা, টাকা যা লাগে সব নিয়ে যাও। এই নৌকা বোঝাই হলো, রঘুনাথ চললো শান্তিপুর। এই প্রথম বাপ যারা অনুমতি নিয়ে যাচ্ছে, আর মুখে গাইছে গৌড় গৌড় নামের মালা, পড়ব হিয়ায় দোলনা। গৌর গৌর নামের মালা পড়ব হিয়ার দোলে না। আমি গৌড় গৌড় নামের মালা পড়ব হিয়ায় দোলনা। আমি গৌর গৌর নামের মালা পড়ব হিয়ার দোলে না। নানা গৌর বইয়ার শুনবো না, গৌর বইয়ার বলবো না। আমি গৌর বইয়ার শুনব না, গৌর বইয়ার জানব না। এই পোড়ার মুখ আমার ঘরের লোক, আমায় না হয় ঘরে নেবে না। এই পোড়ার মুখ ঘরের আমায় না হয় ঘরে নেবে না। জানি আমাকে সমাজ না ভালোবাসু, ঘরের লোক না ভালোবাসু, কি করবো জানো? গৌর নামের জয় পতাকা তুলে দেব নিশানা। আমি হরি হরি বল। নামের জয় পতাকা তুলে দেব নিশানা। আমি গৌর বইয়ার বলবো না, গৌর বইয়ার মানবো না। আমি গৌর বইয়ার বলব না, গৌর বইয়ার মানব না। এবার গৌর গৌর নামের মালা পড়ব হিয়ায় দোলনা। আর গৌর গৌর নামের মালা পড়ব হিয়ার দোলে না। প্রভু কে? আমি এতক্ষণ অপেক্ষা করে আছি তোমার জন্য। এলে রঘুনাথ। আস্তে 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 রঘুনাথ, এবার একবার দল বেঁধে এসছো যে, এটা কারা? প্রভু, ওই যে আগের বার ফিরে গেলাম না, বাপজাটা খুব আদর করলো, বুকে জড়িয়ে ধরলো, ধরে বললো কি, তুমি চৈতন্যদেবকে দেখতে গেছো, কথাটা আগে বললে পারতে, তাহলে এত কষ্ট দিতাম না। আর তখন আমার জ্যাঠামশাই বললো, চৈতন্যদেবকে দেখতে গেছো খালি হাতে, এরপর যখন যাবে মাথায় ভর্তি করে সব দ্রব্য আদি নিয়ে যাবে। এই মহাপ্রভু গৌর সুন্দর রঘুনাথের দিকে একটু বাঁকা চোখে তাকিয়ে বললো, রঘুনাথ, এর মধ্যে কি আছে মাথায়? প্রভু, কারো মাথায় চাল, কারো মাথায় ডাল, কারো মাথায় মিষ্টান্ন, কারো মাথায় সবজি, কারো মাথায় ফল, কারো মাথায় স্বর্ণ মুদ্রা।
ওগুলো তুমি আমাকে দিতে চাও? এই যেই বলেছে দিতে চাও। এতক্ষণ মুখে হাসি ছিল, হাসিটা শুকিয়ে গেল। অন্তর দিয়ে অনুভব করুন, রঘুনাথের হাসিটা মুখ থেকে মুছে গেল কেন? একটা কথা শুনে। প্রভু বলছে আমাকে দিতে চাও? তখন রঘুনাথ মনে মনে ভাবছে তাই তো, প্রভু বলছে ওগুলো কি আমাকে দিতে চাও? কার জিনিস কাকে দেব? জগতে যা কিছু সৃষ্টি সবই তো তার, তাহলে কার জিনিস আমি কাকে দিচ্ছি? যদি বলি জমিদার বাড়ি থেকে এনেছি, জমিদারটা পেলো কোথায়? চাষি যে চাষ করছে শক্তি দিয়েছেন প্রভু, ক্ষেত্রটাও তার, জলটাও তার, বাতাসটাও তার, তাহলে কার জিনিস কাকে দেব? অনুভব করুন। এইখানে রঘুনাথ কথা বলতে পারছে না, পাশ থেকে একজন কথা বলছে, কে জানেন? নরোত্তম দাস ঠাকুর মশাই। তিনি ঠাকুর মশাই এক পাশ থেকে রঘুনাথের হয়ে মহাপ্রভুকে দেখে দেখে বলছে, প্রভু রঘুনাথ বলতে পারবেন, আমি তোমায় বলছি, কি দিব বন্ধু, কি বা দিব আমি, কি দিব বন্ধু, কি বা দিব আমি। ওগো যে ধন তোমারে দেব সেই ধন তুমি, হরি হরি বল। তোমারে দেব সেই ধনে তুমি। আস্তে আস্তে মনে রাখবেন, এইসব পদ পদাবলীগুলি হচ্ছে আমাদের ভজন। কেউ যদি এই পথে আগাতে চায়, এইসব পদ পদাবলীকে না যাজন করলে সে কখনো আগাতে পারে না। শুধু তো চটকধারী কথা দিয়ে কীর্তন হয় না। কীর্তনের মধ্যে তো এখন বেশিরভাগ, আমি সবার কথা বলছি না, বেশিরভাগ তো আজগুবি কথা। সীতা সিঁদুর কতটা টানলে স্বামী অনেকদিন বেঁচে থাকবে, এ কখনো কীর্তনের কথা হতে পারে? ভাবুন তো, আপনি তুলসী বেদি কোন দিকে করবেন, হ্যাঁ, আপনি নারকেলের মালা কেন 3টে ফুটো হয়, এসব কখনো তত্ত্ব হতে পারে? আর আমরাও বোকার মতো শুনি, ও কি তত্ত্ব বলে গেল গো, দারুণ করেছে, 70,000 টাকা নিয়েছে। নিজের গালে একটা চর মারবে, টাকাটা দেওয়াটা বৃথা হয়েছে। মনে রাখবে, টাকা তাকিয়ে দেবো যিনি আমাকে এই পথে একটু এগিয়ে দিতে পারবেন। যদি আমার কৃষ্ণ কথা না, হরি কথা না শুনে অনুরাগী না জন্মালো, তাহলে আমার কি হলো? কৃষ্ণ কথা শুনে, হরি কথা শুনে আমার তোমার বৃথা হলো। হচ্ছে ঘরে বসে বসে টিভি দেখলে আরো বেশি কাজ হতো, শিক্ষা পেতাম কি করে কূটনীতি করতে হয়, সিরিয়াল দেখলে অনেক শেখা যায়। সংসারে কিভাবে চালাতে হয় সিরিয়াল দেখলে শেখা যায়। তার সিরিয়াল দেখতাম। নারকেলের মালা কেন 3টে ফুটো, কলা গাছে জন্ম কোথায়, সিঁদুরে জন্ম কোথায়, আমার জেনে কি হবে? ভক্তিপথে কি, কোন ভক্তিটা যাজন করলে আমি তাড়াতাড়ি প্রভুকে পেতে পারবো, হ্যাঁ, কি করে আমি সাধু সেবা করতে পারবো, সেই সব কথা বলুন, তবে তো কীর্তন হবে। শুনুন নরোত্তম দাস ঠাকুর মশাই কি বলছেন, কি দিব বন্ধু, কি বা দিব আমি, তোমায় কি দিব বন্ধু, কি বা দিব আমি। ওগো যে ধন তোমারে দেব সেই ধন তুমি, ওগো যে ধনে তোমারে দেব সেই ধনে তুমি। তুমি তো আমারই বন্ধু, হে গৌর সুন্দর, তুমি আমার বন্ধু, আমার এই জন্মের নয় জন্মে জন্মের বন্ধু, চিরদিনের বন্ধু। এই জগতে সকলই তোমার ধনে তোমায় দেব, বলো কি আছে আমার, তুমি তো আমারই বন্ধু, এ জগতে তোমার ধনে তোমায় দেব, কি আছে আমার। এসব অনেগুড়ো কথা, এসব দুঃখের কথা, কাহারে কহিব, এসব দুঃখের কথা কাহারে কহিব। প্রভু তোমার ধনে তোমায় দিয়ে দাসী হয়ে রব, প্রভু তোমার ধনে তোমায় দিয়ে দাসী হয়ে রব। দেখুন পদাবলীটা যিনি লিখছেন তিনি কিন্তু একজন পুরুষ। তিনি তো বলতে পারতেন তোমার ধন তোমায় দিয়ে দাস হয়ে রব, তা তো বললেন না। কি বললেন? তোমার ধন তোমায় দিয়ে দাসী হয়ে রব। কেন দাসী হয়ে রব, কেন বললেন? অর্থাৎ গৌর আমার প্রাণনাথ, গৌর ধরম, গৌর করম, গৌর মোর জাতি, গৌর কুলশীলমান, গৌর মোর গতি, গৌর আমার স্বামী, গৌর আমার সব। তাহলে কেন বললো? অর্থাৎ আমি গৌরের দাসী, গৌর আমার প্রাণনাথ। তোমার ধনে তোমায় দিয়ে দাসী হয়ে রব, প্রভু তোমার ধনে তোমায় দিয়ে দাসী হয়ে রব। এবার নরোত্তম দাসে কহে, শুনো মোর গৌরে গুণমণি, এ জগতে তোমার তো সকলই আছে, আমার কেবল তুমি। হরি হরি দাস কহে, শোনো গৌর গুণমণি,
কিছু জানি না, আমি তোমার ছাড়া কিছু জানি আমার না, দয়ালে গৌর গুণমণি তোমা ছাড়া কিছু জানি না, আমার দয়াল গৌর গুণমণি, এই অভাবে চরণে রেখো, দয়াল হরি গৌর বল, গুণমণি, এই অভাবে চরণে রেখো, দয়াল গৌর গুণমণি, তোমা ছাড়া কিছু জানি না, তোমার তো সকলই আছে, আমার কেবল তুমি, তোমার সকলই আছে, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, হে গৌর আমার কেবল তুমি। প্রভু আর কিছু বলবে? এই তখন রঘুনাথের দিকে তাকিয়ে মহাপ্রভু গৌর সুন্দর ভাব বুঝে ডেকে দিলেন, সীতানাথ, গৌরানা ঠাকুর, সীতানাথ এসো, রঘুনাথ তোমার সেবিত মদন গোপালের জন্য কত কি সামগ্রী নিয়ে এসছে, দেখো না, গ্রহণ করো, ভোগ লাগাও। তড়ি ঘড়ি করে আরতি দর্শন করে আমি তো বেশিক্ষণ থাকবো না, এই ভোগ লাগলো মদন গোপালের। আজও সেই ঠাকুর আছেন, শান্তিপুরে গেলে আপনারা দেখতে পাবেন, হ্যাঁ সেই ঠাকুর আজও দাঁড়িয়ে আছে, আচার্যের সেবিত ঠাকুর। সেই মদন গোপালের ভোগ লাগলো, রঘুনাথকে মহাপ্রভু নিয়ে এলেন। রঘুনাথ, এবারও কিন্তু নীলাচলে যাওয়া হবে না, ফিরে যেতে হবে ঘরে। তবে আমার মনে হয় আর বেশি দিন বাকি নেই, আমি দক্ষিণ দেশ থেকে ঘুরে আসার পরই আমার মনে হয় প্রভু জগন্নাথ তোমাকে নীলাচলে নিয়ে যাবে। এসো, ওই যে ভোগ সরে গেছে ঠাকুরের, হ্যাঁ ঠাকুরের আচমন হয়ে গেছে, এবার আরতি উঠবে। এই মহাপ্রভু দাস হয়ে দেখুন, নিজে কিন্তু ভগবান, কিন্তু আচরণটা কেমন দাসের আচরণ, প্রচ্ছন্নতা, যার জন্য এক পাশে দাঁড়িয়েছেন দরজা। রঘুনাথ তুমি আমার সামনে দাঁড়াও, দেখো মদন গোপালের আরতি করছে, এই সেবক আরতি করছে আর মহাপ্রভু দাঁড়িয়ে আছে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, 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 জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন, রাধা মদন গোপাল, 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 রাধা মদন গোপাল। এই ভোগ সরে আরতি হয়ে যখন প্রসাদ পেল রঘুনাথ, এবার তাহলে ফিরে যাও। প্রভু আমাকে মনে রেখো, রঘুনাথ শুধু তুমি কেন, জন্মে জন্মে যাদের সঙ্গে আমি সম্বন্ধ করি তাদেরকে আমি নিত্যই স্মরণ করি, চিন্তা নয়। প্রভু জগন্নাথ ঠিক তোমাকে নিয়ে যাবে, যাও ঘরের ছেলে ঘরে ফিরে যাও। এই রঘুনাথ নৌকা করে ঘরে ফিরে এলো, এই এসে চিন্তা করছে, তাই তো বারবার প্রভু আমাকে ফিরিয়ে দিচ্ছেন, ঠিক আছে। প্রভু দুবার একটা কথা বলে দিলেন আমাকে, সংসারে থাকলে সংসারের মতো হয়ে থাকতে হবে, ঠিক আছে। এই ঘরে ফিরে এসে বাপদাটাকে জিজ্ঞেস করছে, জ্যাঠামশাই, হ্যাঁ বাবা রঘুনাথ কখন এলে? শান্তিপুর থেকে এই মাত্র এলাম, কিন্তু এই নৌকায় আস্তে আস্তে আমার একটা কথা মনে হচ্ছিল। বলো বাবা, নিঃসংকোচে বলো। আচ্ছা জ্যাঠামশাই, এই আমাদের জমিদারের আয় ব্যয়ের হিসেবটা একটু বলুন তো। শুনলে গোবর্ধন মানে ছোট ভাইকে ডেকে ডেকে বলছে, ছেলের কত উন্নতি হয়েছে, ছেলে শান্তিপুরে গিয়ে ওর ভাবটা পাল্টে গেছে। হ্যাঁ, ছেলে আমার জমিদারের আয় ব্যয়ের হিসেব, বাপদারা যা চায় আর কি, ছেলে বড় হলে জমিদার হবে। আর জমিদারের কথা জিজ্ঞেস করছে, এতদিন সাধুর মতো ভাব ছিল, এবার সংসারে এসেছে। বাবা জমিদারের আয় ব্যয়ের হিসেব জানতে চাও? তোমার একটা কথা বলি, শোনো, ছোট্ট করে বলি, তাহলে তুমি বুঝতে পারবে, তুমি তো বাচ্চা ছেলে। আমাদের এই বাংলার নবাব হোসেন শাহ দায়িত্ব দিয়ে রেখেছে আমাদের এই দুই ভাইকে। আমরা মুলুক থেকে আদায় করি 20 লক্ষ টাকা, এবং তার মধ্যে 8 লক্ষ টাকা বাংলার নবাব হোসেন শাহকে পৌঁছে দিই, এবং 12 লক্ষ টাকা নিজেরে রাখি। আস্তে আস্তে রঘুনাথ মনে মনে ভাবলো, তাই তো, একটু হিসেবে গোলমাল দেখা দিচ্ছে। দাদামশাই, আপনারা নবাব মুলুক থেকে আদায় করেন 20 লক্ষ, নবাবকে দেন 8 লক্ষ, আর নিজেরা রাখেন 12 লক্ষ। মানে আমার মনে হয় আপনারা বেশি খান আর নবাবকে একটু কম খাওয়ান, তাই না? এই বাবা, এই শোন রঘুনাথ, তুই এক কাজ কর বাবা, তুই শান্তিপুরে গিয়ে সাধুদের সঙ্গে থাকবি, যা, তোর এই জমিদারের এইসব এর মধ্যে ঢুকতে হবে। কেন বলুন তো? আসল কথাটা ধরে নিয়েছি, ওই যে বলেছে আপনারা বেশি খান নবাবকে কম খাওয়ান। মনে রাখবেন, কথা তো হাওয়ার মধ্যে ওড়ে। এই কথাটা কিছুদিন পর বাংলার নবাব হোসেন শাহর কারণে পৌঁছে গেল, যে দুই ভাই যাকে দায়িত্ব দিয়ে রেখেছেন আপনি, ওরা রক্ষক না, ওরা ভক্ষক, ওরা দিনের পর দিন আপনাকে ঠকাচ্ছে। ওরা আদায় করে 20 লক্ষ, আপনাকে দেয় 8 লক্ষ, নিজের টাকা 12 লক্ষ। বেশ, ওই দুই ভাইকে ধরে আনা বিচার হবে। এই নবাব যখন
জারি করে দিল। ইতিমধ্যেই লোকজন খবর পাঠিয়ে দিয়েছে কিছুদিনের মধ্যে দুই ভাইকে ধরে নিয়ে যাবে। এই জমিদার বাড়ি থেকে সব লোক থাকা হয়ে গেল। সব লোক যেদিকে বললো ছুটে পালালো, কারণ নবাবের লোকজন ভালো না, ধরে নিয়ে গিয়ে প্রহার করবে। বাকি রয়ে গেল তিনজন জমিদার বাড়ির মধ্যে, হিরণ্য দাস মানে জ্যাঠামশাই, গোবর্ধন দাস মানে বাবা, আর পুত্র রঘুনাথ। খুব চিন্তা করছে দুই ভাই। রঘুনাথ গালে হাত দিয়ে ভাবছে তাই তো, এরা দুই ভাই এত চিন্তিত কেন? জ্যাঠামশাই, বাবা আপনি এত চিন্তিত কেন? আর জমিদার বাড়ির লোকজন সব একে একে পালিয়ে যাচ্ছে। পালাবে না বাবা, হয়তো একটু পরে আমাদেরই পালিয়ে যেতে হবে প্রাণ বাঁচাতে গেলে। কেন কেন আবার? ওই যে কথাটা কিছুদিন আগে জিজ্ঞেস করলি না, যে নবাব আপনাদের জমিদারের আয় ব্যয়ের হিসেব কত? আমরা বলার পর তুই বললি নবাবকে আপনারা কম খাওয়ান, নিজেরা বেশি খান। সেই কথাটা নবাব হোসেন শাহ জানতে পেরেছে, লোক পাঠিয়ে দিয়েছে, ইতিমধ্যে তারা এসে পড়বে, আমাদের দুই ভাইকে ধরে নিয়ে যাবে, প্রহার করবে, প্রাণে মারবে। আসতে চিন্তা নাই, আপনারা পালিয়ে যান। পালিয়ে যাবো মানে এই জমিদারি রক্ষা? শুনুন, আগে তো নিজেদেরকে বাঁচান, তারপর তো জমিদারি বাঁচাবেন। আমার কি মনে হয় জানেন জ্যাঠামশাই, বাবা আমার চৈতন্যদেবে যদি কৃপা হয় জমিদারি রক্ষা হবে, আর তার যদি কৃপা না হয় কোনো মতেই সম্ভব নয়। কিন্তু পালাবো কি করে? সামনে দরজা দিয়ে গেলে যদি ধরা পড়ে যায়। শুনুন, একদিন আমি এই জমিদার বাড়ি থেকে লুকিয়ে পালিয়েছিলাম, মনে আছে? এই জমিদারির একটা পিছন দিকে দরজা আছে এই বাড়ি, ওই দরজা দিয়ে আমি পালিয়েছিলাম। আজকে ওই দরজা আমি আপনাদেরকে খুলে দেবো, আপনারা পালিয়ে যান। আসুন, এই যে দেখুন সেই দরজা, এই দরজা দিয়ে আমি একদিন পালিয়েছিলাম, আজকে আপনারা পালিয়ে যান। তবে শুনে যান, এই দরজা একদিন আমি ব্যবহার করেছিলাম আমার ভজনের জন্য, চৈতন্যদেবকে দেখতে, আর আজকে এই দরজা ব্যবহার করছেন আপনারা নিজেদের পিঠ বাঁচাবার জন্য। নিতাই গৌর হরি হরি। যান, আর বেশি দেরি করবেন না বাবা, সাবধান। হ্যাঁ, চিন্তা নাই, চৈতন্যদেব আছে, আমার কোনো ভয় নাই। এই বাবা যারা পালিয়ে গেল, ইতিমধ্যে নবাবের লোকজন হুড়মুড় করে ঢুকে পড়েছে। এদিক সেদিক তন্ন তন্ন করে খুঁজে কাউকে পেল না। সামনে পেল রঘুনাথ। কি নাম তোমার? আমার নাম রঘুনাথ। এইসব লোক কোথায় গেল? সব পালিয়ে গেছে। হিরণ্য দাস কে হয়? আমার জ্যাঠামশাই। গোবর্ধন দাস আমার বাবা। ওরা কোথায় গেল? ওরা পালিয়ে গেছে, আমি সাহায্য করেছি। শুনলে ভায়া, বাঁশ পাকলে কাজে লাগে, কঞ্চি পাকলে কোনো কাজে লাগে না। ঠিকই তো। আর এই ছেলেটা হচ্ছে কঞ্চি পাকা ছেলে, বড় বড় কথা আছে মুখে। এইটাকে ধরে নিয়েছিল নবাবের দরবার। এই রঘুনাথকে যেই বাঁধতে যাবে, আসতে বাঁধছেন কাকে? যারা ভয় পেয়ে পালিয়ে যায় তাদেরকে মারবেন। আমি তো পালাচ্ছি না, আমি বন্দি হলাম, চলুন নিয়েছিল না আমাকে। এই নিয়ে এলো নবাবের দরবারে। হাঁটি হাঁটি যখন নিয়ে এলো, রঘুনাথ তখন ক্লান্ত হয়ে পড়েছে, ছোট্ট ছেলে। নবাবের দরবারে এসে দাঁড় করে দিয়ে বলছে, হুজুর ওই দুই ভাই পালিয়ে গেছে, হিরণ্য দাস আর গোবর্ধন দাস, আর রেখে গেছে কঞ্চি পাকা ছেলেটাকে। আসতে, কি নাম তোমার? আমার নাম রঘুনাথ। ও, হিরণ্য দাস কে হয়? বাংলার নবাব হোসেন শাহ। বুঝতে পারছেন তার কতটা প্রতিপত্তি। হিরণ্য দাস কে হয়? আমার বাবা হয়, এই আমার জ্যাঠামশাই হয়। আর গোবর্ধন দাস আমার বাবা। ওরা কোথায় গেল? ওরা পালিয়ে গেছে, আমি সাহায্য করেছি। বটে, তোমার ভয় করছে না? তুমি জানো তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছো? ভয় ভয় আমি কাকে পাবো? ভরসা গৌর চরণ তরি, ভাবনা কি আর আছে? হরি হরি বর্ষা গৌর চরণ তোরে, ভাবনা কি আর আছে? ও গৌর মোদের ভয় ত্রাতা, ভাবনা কি আর আছে? ও গৌর মোদের ভয় ত্রাতা, ভাবনা কি আর আছে? আমি কারো বাধা মানি না গো, কারো বাধা মানে না। আমি সার করেছি গৌরাঙ্গ চরণ, কারো বাধা মানি না গো। আমি সারি করেছি গৌরাঙ্গ আমার চরণ, যে কোনো শাস্তি হবে না কেন, আমি সারি করেছি গৌরাঙ্গ চরণ, যে কোনো শাস্তি হবে না কেন, আমি সারি করেছি গৌরাঙ্গ চরণ, আমি কারো বাধা মানব না। গৌর মোদের ভয় ত্রাতা, ভাবনা কি আর আছে? ও গৌর মোদের ভয় ত্রাতা, ভাবনা কি আর আছে? আস্তে আস্তে এসব কথা রাখো। তুমি জানো তোমার বাপ যারা কি অন্যায় করেছে? সব জানি, সব জানি, সব জানি। মুলুক থেকে আদায় করে 20 লক্ষ, আপনাকে দেয় 8 লক্ষ, নিজেরা রাখে 12 লক্ষ। ওরা বেশি খায়, আপনাকে কম খাওয়ায়। বাহ, তোমার মুখের কথা তো খুব সুন্দর। তুমি তো বড় রঘুনাথ, এটা কি অন্যায় নয়? অবশ্যই অন্যায়। তারা কি শাস্তি পেতে পারে না? পারে। কিন্তু হুজুর আমার একটা কথা বলবার আছে। বলো, এইটি তোমার শেষ কথা, আর কোনো কথা শুনবো না। জানেন হুজুর, ছোট ভাই অনেক দুরন্ত, অনেক অন্যায় করে, কিন্তু বড় ভাই কি তা বলে? ছোট ভাই যদি চুরি করে, ছোট ভাই যদি অন্যায় করে,
তাকে কি মেরে ধরে বোঝাবে? অনেক সময় বুকে টেনে তুলে নিয়ে কথাটা বুঝিয়ে বললো তো তারা বুঝে। তার মানে কি হুজুর, আপনি হলেন বড় ভাই, আমার বাপ যারা হলো ছোট ভাই। ওরা অনেক অন্যায় করছে, দিনের পর দিন খুব গরিব কাজ করেছে, আপনাকে ঠকিয়েছে, তাহলে আপনি বড় ভাই হয়ে তাদেরকে মারবেন? আপনি পারেন না তাদেরকে বুকে তুলে নিয়ে কথাটা আবার বুঝিয়ে বলতে? রঘুনাথ, আমি সিংহাসনে বসে আছি বহু বছর হয়ে গেল। আমি বাংলার নবাব হোসেন শাহ। আমার সামনে দাঁড়িয়ে লোকে কথা বলতে ভয় পায়, আর তুমি এইটুকু ছেলে, তুমি আমাকে যে শিক্ষা আজকে দিলে, কারণ আমি হলাম যাতে মুসলমান আর তোমরা হলে কুলীন কায়স্থ। তবে জানো, তুমি আজকে যে মর্যাদা আমাকে দিয়েছো এই বাংলার মাটিতে, আমি সম্মান অনেক পেয়েছি, এমন ভালোবাসার সম্মান পাইনি। আমি বড় ভাই, তোমার বাপ যারা ছোট ভাই। বেশ, তুমি ঠিকই বলেছ, আমি তাদেরকে বুঝিয়ে বলবো। বেশ, শোনো কে কোথায় আছো। আমি বাংলার নবাব হোসেন শাহ, নতুন করে চুক্তি স্বাক্ষর করলাম ওই দুই ভাই। মুলুক থেকে আদায় করে 20 লক্ষ কি তারও বেশি, আমি 8 লক্ষই পাবো। যা বেশি হবে সব ওদের। যাও, ছেলেটিকে এই ফরমান নিয়ে বাংলার মাটিতে ওই আদি সপ্তগ্রামে জমিদার বাড়িতে পৌঁছে দাও। রঘুনাথ জয় করে ফিরল জমিদার। ওই জমিদারি রক্ষা হলো, বাপ যারা সম্মান রক্ষা হলো, নবাবের মনকে জয় করলো। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় সীতারাম সীতারাম, পতিত পাবন সীতারাম। জয় জয় সীতারাম সীতারাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বর আল্লাহ তেরো নাম, सबको सुमति दे भगवान। ईश्वर तेरो नाम, सबको सुमति दे भगवान। ईश्वर अल्लाह तेरो नाम, सबको सुमति दे भगवान। ईश्वर तेरो नाम, सबको सुमति दे भगवान। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। জমিদারি রক্ষা হলো, রঘুনাথ ফিরে এলো, জমিদার বাড়ির লোকজনও ফিরে এলো। ইতিমধ্যে বাপ যারা যে পালিয়ে গেছিল তারাও ফিরে এলো। আর এসে রঘুনাথকে জিজ্ঞেস করছে, রঘুনাথ বাবা, জমিদারি সব ঠিক আছে তো? মানে কোথাও কিছু খোয়া যায়নি তো? রঘুনাথ একবার মুখের দিকে তাকিয়ে ভাবটা বুঝে অন্তরে চিন্তা করতে লাগলো, এই তো সংসার। বাপ যারা তো এসে আমাকে জিজ্ঞেস করলো না যে রঘুনাথ, নবাবের লোকজন তোকে মারেনি তো, তোর কোথাও লাগেনি তো? সে কথা বললো না। কি জিজ্ঞেস করলো? আগে এসে জিজ্ঞেস করলো জমিদারি রক্ষা হয়েছে তো? বেশ, তাহলে যার কৃপায় জমিদারি রক্ষা হলো তার কথাই বলি। কি হলো রঘুনাথ, চুপ করে আছো কেন? জমিদারি রক্ষা হয়েছে তো? রঘুনাথ বলেন, মিছে কেন বুঝো মনে, আমার করার কিছুই নাই। মিছে কেন বুঝো মনে, আমার করার কিছুই নাই। যে যা করেন পরাণ তিনি, সবার অন্তরে সে রয়। যে যা করেন পরাণ তিনি, সবার অন্তরে সে রয়। সে যে আমার দয়াময় দয়াময়। মিছে কেন বুঝো মনে, আমার করার কিছুই নাই। আমার করার কিছু নাই, না আমার করার কিছু নাই। আমার করার কিছু নাই।
রঘুনাথ মনে মনে ভাবলো সবকিছুই ভালোভাবে চলছে, জমিদারি রক্ষা হলো, বাপজারা রক্ষা পেলো, কিন্তু আমি তো রক্ষা হতে পারলাম না। এতবার চৈতন্যদেবের কাছে গেলাম, বারবার ফিরিয়ে দিচ্ছি কেন? নিশ্চয়ই আমার কোথাও কিছু গন্ডগোল আছে। এই যে হয়েছে গন্ডগোল, অন্তর্যামী অন্তরে জানিয়ে দিল, রঘুনাথ গন্ডগোল তো অবশ্যই আছে, তুমি বারবার বিষয়ের দিকে ধেয়ে গেছো। তুমি জানো না, আগে আশ্রয় না করলে কখনো বিষয় তত্ত্ব পাওয়া যায় না। আশ্রয় তত্ত্ব হলেন প্রভু নিতাই চাঁদ। নিতাই চাঁদের কৃপা ভিন্ন কখনো গৌরপাদ পদ্ম রক্ষা করতে পারবে না। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, পেলেও যেন নিও না, বেশি দিন রক্ষা হবে না। যাও আগে নিতাই চাঁদের কৃপা নাও, দেখবে চৈতন্য পাদ পদ্ম হৃদয় ধরে রাখতে পেরেছো। এই রঘুনাথ তখন জেনে নিল, তাই তো নিতাই চাঁদের কৃপা নিতে হবে, কিন্তু নিতাই চাঁদ কোথায় আছে? এই চারিদিকে খোঁজ করতে লাগলো। ভাই তোমরা বলতে পারো আমার নিতাই চাঁদ কোথায় আছে? ও ভাই তোমরা বলো না আমার নিতাই চাঁদ কোথায় আছে? খুঁজতে 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 লোকজন বলে দিল, রঘুনাথ যে নিতাই চাঁদকে তুমি খুঁজছো, গৌরের অভিন্ন চৈতন্য তনু নিত্যানন্দ, সেই প্রভু নিত্যানন্দ আছেন পানিহাটি গ্রামে। তুই পানিহাটি গ্রামে যা, আর পানিহাটি গ্রামে গেলে রাঘবের বাড়িতে তুমি নিতাই চাঁদের দর্শন পেতে পারো। কোথায় আছে নিতাই চাঁদ? আপনারা জান নাকি? এই কিছুদিন পরে আসতে চলেছে উৎসব, লক্ষ লক্ষ লোকের ভিড় পানিহাটিতে। হ্যাঁ, কলকাতা সোদপুরের কাছে পানিহাটি গ্রাম। এই রঘুনাথ তখন মনে মনে ভাবলো, তাহলে নৌকা করে যাই, প্রভুকে যদি ধরতে হয়, প্রভু আমার শুনেছি পাগল মানুষ, কখন কোথায় থাকে কোনো ঠিক নাই। এই পানিহাটি গ্রাম আর এই খর্দা যেখানে নিতাই চাঁদ থাকতেন, মনে রাখবেন নিতাই চাঁদের শিষ্য পুরন্দর পণ্ডিত নিতাই চাঁদকে ৮৬ বিঘা জায়গা দান করেছিল। কত জায়গা? ওই যেখানে আর কি শ্যামের মন্দির দেখছেন খড়দাহ, ওই পুরন্দর পণ্ডিতের জায়গা। নিতাই চাঁদ শেষ বয়সে এসে যেখানে থাকলেন সেটা হলো ওই জায়গা খড়দাহ। আর খড়দাহ থেকে কিছুদিন আগেই হচ্ছে পানিহাটি গ্রাম। এই পানিহাটি গ্রামে রঘুনাথ এলো নৌকা করে। আর এসে কি দেখলো জানেন? আপনারা যারা গেছেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক বলছে কিনা। সেই বটবৃক্ষ আজও দাঁড়িয়ে আছে, যেই বট গাছের নিচে নিতাই চাঁদ বসেছিলেন। আর রঘুনাথ এসে দেখলো, কি দেখলো? পানিহাটি গ্রামে পাইল প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে বহু ভক্তগণ। হরি হরি বল। পানিহাটি গ্রামে পাইল প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে বহু ভক্তগণ। যেন কোটি সূর্যোদয় করি, যেন কোটি সূর্যোদয় করি, কোটি সূর্যোদয় করি, যেন কোটি সূর্যোদয় করি। বসেছে নিত্যানন্দ হরি, কি অপরূপ মণি মণি, বসিতে নিত্যানন্দ ঘটে, কি অপরূপ মণি মণি। বসিতে নিত্যানন্দ ঘটে, কোটি সূর্যোদয় কীর্তনিয়া সেবক সঙ্গে বহু ভক্তগণ। কীর্তনিয়া সেবক সঙ্গে বহু ভক্তগণ। ক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। ধীরে ধীরে নাচে নিতাই কোটি দোলাইয়া, ধীরে ধীরে নাচে নিতাই কোটি দোলাইয়া। আবের আবেশে নিতাই পড়িছে ঢলিয়া। ওই ভাবে রোয়া বেশি নিতাই পড়িছে ঢলিয়া। আস্তে আস্তে নিতাই চাঁদের ভাবটা কেমন, নীল কাপড় পরে রয়েছে, হ্যাঁ, কখনো নাচছে, কখনো হাসছে, কখনো কাঁদছেন, কোনো ঠিক ঠিকানা নাই। তা অনেকক্ষণ কীর্তন করলাম, একটু নৃত্য করি, আমাদের সময় তো হয়ে এলো। হ্যাঁ, দেখো নিতাই চাঁদ কিভাবে নৃত্য করছে, রঘুনাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বাজা।
দেখা করা থাকতে পারে রঘুনাথ? এই সরাসরি এসে একবারে প্রণাম করেছে, আর নিতাই যেন থাকতে পারলো না। রঘুনাথকে কৃপা করবেন বলে নিতাই চাঁদ সরাসরি এসে নিজের দক্ষিণ চরণ মানে ডান পাটা রঘুনাথের মাথায় তুলে দিলেন। বেটা চোর, আজ তোকে আমি হাতে নাতে ধরেছি, আজ তোকে আমি দণ্ড দেবো। এই পাশের লোকজন বলছে, প্রভু ও নিতাই চাঁদ, তুমি কাকে চোর বলছো? জানো না ও জমিদার বাড়ির ছেলে? নিতাই চাঁদ বলে, রাখ, ওই জমিদারেরা চুরি করেই জমিদার হয়। শোন, ও তো চুরি করতে গিয়ে ধরা পড়েছে, নিতে পারেনি কিন্তু ধরা তো পড়েছে, যার জন্য ওকে আমি চোর বলে ডাকলাম। ধরতে পেরেছেন আপনারা রঘুনাথ কি চুরি করেছে? মনে রাখবেন, আপনার সম্পদ যেমন আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার গায়ের গয়না, নিতাই চাঁদের সম্পদ কিন্তু গৌর সুন্দর। তাহলে নিতাই চাঁদ তাকে না বলে রঘুনাথ 3 বার নিতে গেছে গৌরাঙ্গ চরণ। তাহলে চোর বলবে না তো কি বলবে? কটা চোর, তোকে ধরেছে, আজ দণ্ড দেবো। প্রভু কি দণ্ড দেবে আমার? সব এই গঙ্গার তীরে যত ভক্ত আছে, গঙ্গার তীরে যত ভক্ত আছে সকলকে উদারপূর্ণ করে সেবা করাতে হবে। প্রভু কি সেবা হবে? চালদার? না 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 না, সব না, চালদার নয়, মৃৎপাত্র জোগাড় কর, মাটির পাত্র, মালসা। এই মৃৎপাত্রে প্রতিটা ভক্তকে দেবে 2টি করে মৃৎপাত্র। দেখুন নিতাই চাঁদ আমার কিরকম রসিক, আপনার চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়াশোনা করলে আরো ভালো জানতে পারবেন। আমি তো ছোঁয়া দিয়ে যাচ্ছি মাত্র। হ্যাঁ, নিতাই চাঁদ বললেন প্রতিটা ভক্তকে 2টি করে মালসা দেবে। একটি মালসার চিড়া ভালো করে ধৌত করার পর দই দিয়ে মাখা হবে, আর অপর মালসার চিড়াটা এই গরমের দিন ধৌত করার পর, চিড়া ধৌত করার পর দুধ, আম, কলা, কাঁঠাল ইত্যাদি মনোহারী দ্রব্য দিয়ে যেন মাখা হয়। তা রঘুনাথ বলছে, প্রভু এত কিছু জোগাড় করবো কি করে? ওরে শোন, তার যদি ইচ্ছা হয় কিনা হয়। নিতাই চাঁদের পাশে বসেছিল 12 জন। এরা কে? দ্বাদশ গোপাল। আমার কথা শুনতে পাচ্ছেন না? এই দ্বাদশ গোপাল কারা ছিলেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণের 12 জন শাখা, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। এই 12 জন শাখা কলিযুগে এলেন দ্বাদশ গোপাল হয়ে। ওই কালনায় গৌরীদাস পণ্ডিত, হুগলি জেলার 8 করে পরমেশ্বর দাস ঠাকুর, হ্যাঁ, আমাদের নদীয়ার পালপাড়ায় মহেশ পণ্ডিত, কত নাম বলবো, কালা কৃষ্ণ দাস, সব নিতাই চাঁদের শিষ্য। ধনঞ্জয় পণ্ডিত, ওদিকে আর একজন উদ্ধারণ দত্ত ঠাকুর, আদি সপ্তগ্রামে। এরা হচ্ছে নিতাই চাঁদের শিষ্য। নিতাই চাঁদেরকে মন্ত্র দিয়েছে, কিন্তু মিষ্ট বন্ধুর মতো পাশে বসে রয়েছে নিতাই চাঁদের। রঘুনাথ তো দেখছি শুধু মানে নিতাই চাঁদকে, কি সুন্দর দেখতে। চৈতন্য দেবের মাথায় কেশ নাই, ওর মাথায় কেশ আছে, কতগুলি মালা গলায় পড়েছে, যেমন নীল রঙের কাপড় তেমনি তার গায়ের রং। হ্যাঁ, কান পর্যন্ত টানা টানা চোখ, চুলগুলো কেমন কোঁকড়ানো কোঁকড়ানো, একটা কানে আবার কদমের ফুল গুজেছে। আহা, তুমি সত্যি প্রভু নিত্যানন্দ, গৌর প্রেমে পাগল। ধরণীধর নিত্যানন্দ, আদি শঙ্কর সন্তপ্ত নিত্যানন্দ, গৌর প্রেমে পাগল নিত্যানন্দ, জগৎগুরু নিত্যানন্দ। কিরে রঘুনাথ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? প্রভু তাহলে বলো এবার মৃৎপাত্র, চিড়া, দই এসব পাবো কি করে? দাঁড়া, এই যে 12 জনকে দেখছিস না, এরা খবর দিয়ে দেবে আশপাশের গ্রামে, দেখবি একটু পরে হাট বসবে। সত্যি তাই, নিতাই চাঁদ চারিদিকে খবর পাঠিয়ে দিলেন। ইতিমধ্যে আশপাশের গ্রামে যত লোক ছিল সব এসে হাট বসিয়ে দিল। কি মায়েরা যারা গেছেন তারা তো জানে, আম, জাম, কাঁঠাল সব হাট বসে যায় না? হ্যাঁ, কেউ বসলো মাটির পাত্র নিয়ে, মানে মাটির মালসা নিয়ে, সেদিন থেকে তো মালসা ভোগের সৃষ্টি হলো। কেউ বসলো মাটির মালসা নিয়ে, কেউ বসলো আম নিয়ে, কেউ বসলো কাঁঠাল নিয়ে, কেউ বসলো কলা নিয়ে, কেউ বসলো চিড়ে নিয়ে। নিতাই চাঁদ বললো, রঘুনাথ এরা গরিব মানুষ, যা দাম বলবে এক দামে কিনে নেবে। তাহলে হাট একটা বসলো। কিসের হাট? আপনি কি ওইসব আনতে যাচ্ছেন নাকি মা? আর 5 মিনিট বসুন, আর 5 মিনিট বসুন, বসুন। যাবে মানে? যাই হোক, তাহলে হাট একটা বসলো। কিসের হাট? আম, জাম, কাঁঠাল, চিড়ে ইত্যাদি। না না না, শুধু এই হাট নয়, চৈতন্যের হাট বসেছে পানিহাটি গঙ্গার ঘাটে। হরি হরি হাট বসেছে পানিহাটি গঙ্গার ঘাটে, চৈতন্যের হাট বসেছে পানিহাটি গঙ্গার ঘাটে। নিতাই চৈতন্যের হাট বসেছে পানিহাটি গঙ্গার ঘাটে, চৈতন্যের হাট বসেছে পানিহাটি গঙ্গার ঘাটে। তোমরা চলো 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 সবে পানিহাটি গ্রামে, তোমরা চলো 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 সবে পানিহাটি গ্রামে। নিতাই চৈতন্যের হাট বসেছে গঙ্গার ঘাটে,
এসেছে পানিহাটি গঙ্গার ঘাটে ধাওল সকল ভক্ত পানিহাটি গ্রামে ধাওয়াল সকল ভক্ত পানিহাটি কি আনন্দ সবার চিতে হরি হরি বলে আজ কি আনন্দ সবার চিতে হরি হরি বলে ওগো কি আনন্দ সবার চিতে হরি হরি বলে কি আনন্দ সবার চিতে হরি হরি বলে নিতাই চৈতন্যের ঘাটে বসেছে পানিহাটি গঙ্গার ঘাটে নিতাই চৈতন্যের ঘাটে বসেছে পানিহাটি গঙ্গার ঘাটে হাট বসলো রঘুনাথ সব কিনে নিল আর নিতাই সাথে বললেন প্রত্যেকটা ভক্তকে দুটি করে মৃৎপাত্র দাও, যেমন যেমন বলেছিলেন তেমন তেমন কথা হলো। আহা, তারপর নিতাই সাথে বলে রঘুনাথ সকল ভক্তদের দেবার পর যদি কিছু মৃৎপাত্র থাকে আমার কাছে 4টি মৃৎপাত্র হবে। তবু 4টি কেন? কেন? 2টি আমি পাবো আর 2টি যার জন্য তুমি এসেছো তোমার চৈতন্যদেব পাবে। এই তখন ভক্তদের নিতাই সাথে বলে তোমরা স্মরণ করতে থাকো। কি স্মরণ করবো? কেন? চৈতন্যদেবকে স্মরণ করো। এই ভক্তরা চৈতন্যদেবকে স্মরণ করতে করতে ধ্যান করতে করতে সকলের নাসিকায় একটাই গন্ধ, দমনাথ পুষ্প। যে দমনাথ পুষ্প নীলাচলে পাওয়া যায়। নিতাই সাথে বললে ভক্তগণ তোমরা নাসিকায় পাচ্ছ? হ্যাঁ প্রভু, দমনাথ পুষ্পের গন্ধ। বেশ, তাহলে বুঝতে পেরেছ কে এসেছে। এই সকল ভক্তরা দেখতে পেলেন নিতাই সাথের পাশে বসে আছে চৈতন্যদেব। নীলাচল থেকে তাকে স্মরণে আকর্ষণ করে আনলেন নিতাই চাঁদ। এবার দেখুন চিড়ের মাংস যে মাখা হয়েছিল এই প্রসাদ নিতাই চাঁদ মহাপ্রভুর বদনে তুলে দিচ্ছে আর বলছে চৈতন্য গ্রহণ করো রঘুনাথের দণ্ড। আর মহাপ্রভু তুলে দিচ্ছেন নিতাই চাঁদের বদনে। তাহলে কোন কথা মনে হচ্ছে? বৃন্দাবনে যেমন কৃষ্ণ বলরাম একে অপরকে খাইয়ে দিত, সেই পুলিন ভোজন লীলা হইল শরণ। হরি হরি বল। ভোজন লীলা হইল সেই পুলিন ভোজন লীলা হইল শরণ। সেই পুলিন ভোজন লীলা হইল হয়ে গেল। রাঘব পণ্ডিত ছুটে এলো, প্রভু তুমি এইখানে বসে আছো, আমি তোমার জন্য ঠাকুরের ভোগ সরিয়ে আরতি করে পারস নিয়ে বসে আছি, তুমি প্রসাদ পাবে। নিতাই চাঁদ বললে রাঘব তোমার ঠাকুরের ভোগ লাগানো অন্যের পরশ রাত্রে পাবো। এই দেখো রঘুনাথ কি আয়োজন করেছে, এসো এসো দণ্ড গ্রহণ করো। এই তখন রাঘব পণ্ডিত ভাব বুঝে নিতাই চাঁদ যে প্রসাদ পেলে সেই অধরমৃত নিতাই চাঁদের মুখ থেকে বের করে রঘুনাথকে দিল। হলো নিতাইয়ের কৃপা। এই নিতাইয়ের কৃপা যখন হয়ে গেল নিতাই চাঁদ বললে রঘুনাথ আমার কৃপা শুধু নিলে হবে না, গৌর যে আমার কৃপা নয় গৌর পাবে, কিন্তু গৌরকে ধরে রাখবে যাদের কৃপায়, তাদের কৃপা চাই। সকল বৈষ্ণব গোসাই দয়া করো মোরে, সকল বৈষ্ণব গোসাই দয়া করো মোরে। তন্ত্রে তিন ধরি কহে এদিন পাওরে, তন্ত্রে তিন ধরি কহে এদিন পাওরে। এখন কথা হলো রঘুনাথ তো নিতাই চাঁদের কৃপা পেয়ে গেছে, তা আবার বৈষ্ণবদের কৃপা নিতে হলো কেন বলে জানো না? নিতাই চাঁদ হলেন একটা বৃক্ষ, মানে কল্পতরু। তাহলে একটা কল্পতরু যদি থাকে নিশ্চয় তার শাখা পোশাকা থাকবে। এই বৈষ্ণবরা কারা? এরা কল্পতরু শাখা পোশাকা। হরি হরি বল। শাখা পোশাক আজ বহু ভাগ্যে পেয়েছি দেখা, পুরা মোর মনের বাসনা। বহু ভাগে পেয়েছি দেখা, পুরা মোর মনের বাসনা। ভাগে পেয়েছি দেখা, পাঞ্চা কল্পতরুর শাখা পোশাকা। রঘুনাথ ফিরে এলো নিজ গৃহে। অনেক রাত্রি হয়ে গেল, মা চণ্ডী মণ্ডপে শুয়ে পড়ল। মা চণ্ডী মনে মনে ভাবলেন তাই তো, রঘুনাথ যখন এসে গেছে তখন আর নিতাই চাঁদের কৃপা নিয়ে যখন এলো, তাহলে আমি এবার ডেকে দিই রঘুনাথ ঘুমিও না। চৈতন্য পাদ পদ্ম পেতে গেলে আর ঘুমিয়ে থাকলে হবে না। ঘুমায় না মন, ঘুমায় না মন, তুমি মায়া ঘুনে কতদিন, তুমি মায়া ঘুনে আর কতদিন, বল রবে আছে তর, ঘুমায় না মন, ঘুমায় না মন। এ তুমি কিভাবে এলে এবার আপনারে ভুলে গেলে, এবার চাহরে নয়ন মেলে, হেন তরুণ তপন
ঘুমায় না মন ঘুমায় না মন ঘুমায় না মন। রঘুনাথ মনে মনে ভাবছে তাই তো, আমি যে ঘুমিয়ে পড়েছিলাম রাতের অন্ধকার, মা চণ্ডীকে প্রণাম করে এই যখনই বাইরে বেরিয়ে এলো, পরবর্তী দল আসছে, তারা সেবা ভাগ্য নিয়ে। আমি জানি আর একটু হয়তো বাকি ছিল, কিন্তু আর তো হবে না, কারণ তারাও দাঁড়িয়ে আছে শিবল করতাল নিয়ে। এই রঘুনাথ ছুটতে আরম্ভ করলো নীলাচলের পথে। ছুটতে ছুটতে যখন বসে বললো, চৈতন্যদেব অন্তরে জানিয়ে দিল, রঘুনাথ বসো না, বসলে পেতে পারবে না। ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে। যার গড়াই বিশ্বভুবন তার পায়েতে রাখিস রে মন, তিনি যে তোর আপন জন তোর কাছে টেনে লবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, মন আমার মন রে আমার মন আমার মনে রে আমার। পৌঁছে গেল নীলাচল, বন্দনা করলো গৌর পাদপদ্ম। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারী। ওরাঙা চরণ ভুবন হন, ওরাঙা চরণ ভুবন হন, অতীর পাবন অবতরী। জয় জয় রঘুনাথ বন্দে রঘুমরয়াস চৈতন্য চরিতামৃতে কহেন কৃষ্ণদাস। চৌদিকে ভগত মন্ডলী করে নিজা করতালি, তারা হরি 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 বলে। ভজনিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় হরি গুরু জগৎ বন্ধু ময় উদ্ধারণ। জয় জয় চারিহস্ত চন্দ্রপুত্র হাকিট পতন। জয় জয় প্রভু 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 হে হে অনন্তময় প্রভু 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 হে প্রভু 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 হে প্রভু হে প্রভু হে প্রভু প্রভু হে শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে।